যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেই উদ্দেশ্য যাতে সাধিত হতে পারে তার জন্য অবশ্যই আমাদের মধ্যে সামান্য হলে একটু ডিসিপ্লিন আমরা বজায় রাখবো। একটু সংযত না থাকলে যারা এক্সপার্ট এসেছেন ওনারা নিজেদের মতকে ব্যক্ত করতে পারবেন না আপনাদের সামনে। তাই প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ একটু চুপ করে থাকার জন্য। প্রথমে দয়া করে একটু চুপ করে থাকবেন। পেয়ে আজকের এই মহতি যে প্রয়াস সাধিত হচ্ছে গ্লোবাল কম্পিউটার একাডেমির পক্ষ থেকে, প্রতীক্ষা এবং গ্লোবাল কম্পিউটার একাডেমির অন্যতম প্রশিক্ষক মৌমিতামে সকল গুণীজনদের যারা ইতিমধ্যে মূল মঞ্চে আসন অলঙ্কিত করে রয়েছে, আমরা বরণ করে নিচ্ছি যাদের মাধ্যমে আজকের এই প্রয়াস সাধিত হবে। অগ্রগত সকল গুণীজন এবং এক্সপার্টদের সাথে সাথে আমরা পেয়েছি আরো বেশ কয়েকজন গুণীজনকে যারা ইতিমধ্যে আসন গ্রহণ করে রয়েছেন। আমরা পেয়েছি উমাশঙ্কর স্যারকে, পেয়েছি সূর্যেন্দু রাজ মহোদয়কে, সুশান্ত সেন মহোদয়কে এবং উত্তম মন্ডল মহোদয়কে আমরা পেয়েছি। সকলকে সাদর আমন্ত্রণ এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের মূল্যবান পেয়েছি। সকলকে আমরা ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করে নেব গ্লোবাল আইটিআই ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বলবো একটু যাতে অন্যান্য বিদ্যার্থীরা গ্লোবাল আইটিআই ম্যানেজমেন্টের পক্ষ থেকে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিত মণ্ডলী এবং আগত সমস্ত কলেজ থেকে এবং বিভিন্ন ম্যানেজমেন্ট সেক্টর থেকে যে সমস্ত আজকের দিনে শিক্ষা ব্যবস্থা যে সমস্ত জায়গায় পৌঁছেছে তার সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা আজকে এই ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনারের আয়োজন করেছি। কারণ এই ধরনের সেমিনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আয়োজন করা খুবই কষ্টের। আমরা জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা কলেজ স্তরের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা কলেজ কমপ্লিট করার পর বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর সবাই আমরা একটু দিশেহারা হয়ে পড়ি। ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা কোন দিকে যাব, সেই দিশেহারার জায়গাটা যাতে না হয়, যাতে আমাদের ভবিষ্যতের সঠিক দিশা খুঁজতে সুবিধে হয়, তার জন্য আজকে এই সেমিনার। আমরা আজকে যেখানে এই অনুষ্ঠানটি শুরু করছি, জেনকাপুর হাই স্কুল, এই স্কুলের প্রেসিডেন্ট এবং প্রধান শিক্ষক মহাশয় এবং এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের আমি ধন্যবাদ জানাবো আমাদের এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য।
আজকে আমরা পেয়েছি আমাদের গ্লোবাল একাডেমির ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং তৎস এই স্কুলের শিক্ষক বংশীধর মহোদয়কে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা যাকে পেয়েছি, যিনি আজকে এই জায়গাটা তৈরি করে দিয়েছেন, এই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সমাজসেবী, আমাদের প্রাণের শিক্ষক অতুল কৃষ্ণ রায় মহোদয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা আজকে ওনাকে পেয়েছি, আমরা শুনব বিগত দিনের সমস্ত ছাত্রছাত্রীদের নিরাশ ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের ছাত্রছাত্রী আজকে যারা এসছে, তারা ভবিষ্যতের কোন দিশায় এগোবে, আমরা ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে নেব। তৎস একাডেমির এমসি ম্যানেজিং কমিটি যিনি সেক্রেটারি রয়েছেন বংশীধর মহোদয় এবং স্কুলের শিক্ষক, ওনার কাছ থেকে আমরা শুনে নেব একাডেমির আগামী দিনে কোন দিকে আমরা এগোচ্ছি। আমাদের একাডেমি 2004 সালে শুরু হয়েছিল গ্লোবাল কম্পিউটার একাডেমি নাম নিয়ে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের প্যারেন্টের খুব অসুবিধা নিয়ে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিতাম। তারপর আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থা গ্লোবাল আইডি এবং ওনাদের সমস্ত কোর্স নিয়ে এসে আমরা 2025 সালে শুরু করতে চলেছি নতুন প্রজন্মের নতুন দিশা কম্পিউটারের আর এক সুনিশ্চিত ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এআই জেনারেশন, এআই টিচ। তৎস আমরা শুরু করতে চলেছি বিউটিশিয়ান কোর্স এবং তার সঙ্গে আমরা আইটিআই ম্যানেজমেন্টের আইটিআইয়ের যে সমস্ত ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে, সেই সমস্ত কোর্সগুলো আমরা ছাত্রছাত্রীদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে শেখানোর ব্যবস্থা নিয়েছি। আমরা চাইব প্রত্যেকটা স্টুডেন্ট তারা পরীক্ষার পর ডিসিশন নেবে কোন দিকে এগোবে, আইটিআই, বিউটিশিয়ান, এআই, কম্পিউটার, হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার, হসপিটালিটিস, সমস্ত ডিপার্টমেন্ট থেকে আমরা জ্ঞানী গুণীদেরকে আজকে নিয়ে এসেছি। তাই সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে আরেকবার শুভেচ্ছা, ভালোবাসা এবং তৎসহ উপবিষ্ট সমস্ত আইটিআই কলেজ থেকে এবং বিভিন্ন কলেজ থেকে যে সমস্ত শিক্ষক মহোদয়রা রয়েছেন এবং আমাদের একাডেমির সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং পরিচালক মণ্ডলীদের যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেই উদ্দেশ্য যাতে সাধিত হতে পারে তার প্রয়াস করে আমাদের প্রত্যেকের কর্তব্য। তো পেছন থেকে প্রচন্ড পরিমাণে কোলাহল এখানে আসছে। প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেই উদ্দেশ্য যাতে সাধিত হতে পারে, আপনারা যাতে উপকৃত হতে পারেন তার দিকে অবশ্যই নজর রাখা। অযথা কোলাহল করলে কিন্তু সে সম্পর্কে কোনো ধারণাই তৈরি হবে না, শুধু আসা যাওয়াটাই শুধুমাত্র ব্যর্থ একটা সার হবে, আর কিছুই নয়। তো সকলের কাছে বিনম্র অনুরোধ, গ্লোবাল আইটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে দয়া করে আপনারা নিজ নিজ স্থানে বসে অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হতে সহায়তা করুন।
প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি গ্লোবাল আইটি ম্যানেজমেন্টের অন্যতম কর্ণধার শ্রদ্ধেয় শ্যাম সুন্দর প্রধান মহোদয়কে। ইতিমধ্যে আমরা বিভিন্ন এক্সপার্টদের পেয়েছি যারা মঞ্চে রয়েছে। এই মুহূর্তে এলিম একাডেমির পক্ষ থেকে যিনি এসেছেন শ্রদ্ধেয় সৈকত বাবুকে, ওনার প্রতিষ্ঠানিক যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং আজকের এই কেরিয়ার কাউন্সিলিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য আমি মাইক্রোফোন ওনার হাতে তুলে দিচ্ছি। এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য রাখতে চাই। আর তোমাদের সমস্ত স্টুডেন্টকে আমি বলতে চাই, এখানে যে বা যারা আমরা এসছি, অনেক দূর থেকে এসছি তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। যে ইনফরমেশনগুলো তোমাদের পক্ষে এখানে বসে গ্যাদার করা খুব একটা ইজি ব্যাপার নয়। তো আমি স্যারদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এই শীতের ঠান্ডার মধ্যে স্টুডেন্টকে এখানে এনে জড়ো করা, এটা সত্যিখানি খুব ডিফিকাল্ট ব্যাপার। আর তোমরা যে এসছো, আমার পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। কারণ এই যে সেশনটা তোমরা অ্যাটেন্ড করতে চলেছো, যতটুকু তোমরা শুনবে তাতে তোমাদেরই আখেরে লাভ হবে। কারণ এখন তোমরা যে স্টেজে দাঁড়িয়ে আছো, কেউ অনেকে 10-12-এ পড়ছো বা কেউ কলেজে আছো, এরপর তোমাদের প্রফেশনাল ক্যারিয়ার, যেটাকে আমরা ক্যারিয়ার বলি, ক্যারিয়ার কিন্তু খুব বড় একটা কথা। মানে ক্যারিয়ার মানে এই না যে আজকে আমি পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা শেষ করলাম, তারপর চাকরি পেলাম। দিস ইজ নট ক্যারিয়ার। ক্যারিয়ার মানে আমার কোর্স শেষ হওয়ার পর আমি তো অনেক দিন ধরে চাকরি করব, সেটা আগামী 40 বছর, মানে আমাদের ক্ষেত্রে যেটা আমরা রিটায়ারমেন্ট এজ ধরে থাকি। মনে করো তোমরা আজকে পেটে 16-18 বছর বয়স তোমাদের, তো সেক্ষেত্রে তোমরা যখন আজকে 2 বছর বা 4 বছর পর একটা কোর্স কমপ্লিট করে যখন চাকরির ক্ষেত্রে ঢুকবে, কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকবে, যেটাকে আমরা কর্পোরেট ওয়ার্ল্ড বলি, ঠিক আছে? তো কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু ইজ নট দ্যাট ইজি। তোমরা যেটা ভাবো যে চাকরি পেয়ে চাকরি করা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু চাকরি পাওয়া যেমন কঠিন, চাকরিটাকে মেনটেন করাও কঠিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের কয়েকটা কথা বলবো। যে বা যারা যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাও, মে ইট বি সায়েন্স, আর্টস, কমার্স, এখন আরো অনেক কোর্স আছে স্যার যেগুলো বললেন, যে বিউটিশিয়ান, তারপর ল, এআই, এগুলো হচ্ছে আপকামিং কোর্স। এইসব কোর্স আগে ছিল না, আমরা আগে জানতাম না। আমরা আমাদের সময় যখন পড়াশোনা করেছি তখন আমরা বেসিক জিনিসগুলো জানতাম, বিএ, বিএসসি, বিকম, আর সরকারি চাকরির পরীক্ষা দিতাম। তো এখন দুনিয়াটা অনেক পাল্টেছে, অনেক নতুন নতুন কোর্স আসছে। আশা করি প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আছে তো প্রত্যেকের কাছে? তো স্মার্টফোন তোমরা ইউজ করো, তোমরা ফোনেই সব পেয়ে যাচ্ছ। তোমাদের হয়তো মনে হতে পারে ফোনে সব পেয়ে যাচ্ছি, তাহলে আমাকে গিয়ে কেন শিখতে হবে? বাট গিয়ে শেখা আর ফোনে শেখার মধ্যে একটা ডিফারেন্স অবশ্যই আছে। সেই জন্য আমাদের এখানে আসা। আর আমি বেসিক্যালি আমি একটা ম্যানেজমেন্ট কলেজকে রিপ্রেজেন্ট করি। আমার কলেজের নাম হচ্ছে EIILM। কলেজের ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট। আমাদের কলেজটা হচ্ছে একদম প্রপার কলকাতাতে। আমি জানি না তোমাদের কলকাতা সম্বন্ধে কতটা ধারণা আছে। যদি কলকাতা থেকেও গিয়ে থাকো, আমাদের কলেজ হচ্ছে প্রপার সল্টলেক সেক্টর 5-এ আমাদের ক্যাম্পাস, ঠিক আছে? আর আমরা বেসিক্যালি ম্যানেজমেন্ট এডুকেশন নিয়ে ডিল করি। ম্যানেজমেন্ট এডুকেশন একটা বড় সেক্টর। ম্যানেজমেন্ট এডুকেশন লোকে কেন করে? আমাদের উদ্দেশ্য কি? পড়াশোনা শেষ করে একটা ভালো জায়গায় চাকরি পাওয়া, তাই তো? তোমরা মাথা নাড়লে হবে না, কেউ বলো হ্যাঁ বা না, কিছু বলো। হ্যাঁ, তবে তো আমার বলতে ভালো লাগবে, তাই না? তোমাদের জন্য এখানে আসা কিন্তু, ঠিক আছে? তো প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব লাইফে নিজস্ব নিজস্ব অ্যাম্বিশন আছে, তাই তো? কেউ ঠিক করেছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, কেউ ডাক্তারি নিয়ে পড়বে, কেউ ম্যানেজমেন্ট এডুকেশন নিয়ে পড়বে, অনেক রকম সেক্টর আছে। তো আমি বেসিক্যালি বিলং করি ম্যানেজমেন্ট এডুকেশন সেক্টর থেকে। আমাদের কলেজে এখানে BBA পড়ানো হয়, BCA পড়ানো হয়, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয়, স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ানো। আমি জানি না তোমরা কতজন শুনেছো স্পোর্টস ম্যানেজমেন্ট, ঠিক আছে? তোমরা BBA, BCA, ইঞ্জিনিয়ারিং এগুলো শুনেছো, বিটেক শুনেছো। স্পোর্টস ম্যানেজমেন্ট এখন একটা খুব লুক্রেটিভ ক্যারিয়ার। মানে তোমাদের বেসিক্যালি জব রোলটা কি হবে কেউ বলতে পারবে? কোনো আইডিয়া আছে কারোর? বলো, কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টসটা হচ্ছে এমন, তোমাদের কিন্তু কাজ যেটা হবে, আমি ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। যেমন আমরা অনেক স্টুডেন্ট কাজ করছে, যেমন তোমরা নিশ্চয়ই KKR এর নাম শুনেছো, IPL টিম। এই যে KKR, এই যে এখন সামনে IPL শুরু হবে, মোটামুটি 2-3 মাসের একটা বড় একটা টাইম পিরিয়ড নিয়ে ওদের কাজ হবে। কিন্তু এর আগে ওদের অনেক রকম কাজ থাকে।
এই প্লেয়ার চুজ করা থেকে শুরু করে কোন প্লেয়ার কোথায় থাকবে, তারা কি কি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে, এগুলো ব্যাকগ্রাউন্ডে একটা কোম্পানি ম্যানেজ করে। ঠিক আছে, তো এই যে কাজগুলো যারা করে তারা কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা। আমি একটা বেসিক আইডিয়া দিলাম, এর মধ্যে অনেক ডিটেলস আছে, আমি একটা বেসিক আইডিয়া দিলাম, বুঝতে পেরেছো? তো আমাদের এই সমস্ত কোর্স আমরা করাই। তো কোর্স সম্বন্ধে যদি তোমাদের আরো জানার ইচ্ছে থাকে, এখানে স্যার আছে, তো স্যারদের সাথে যোগাযোগ করে তোমরা আমাদের কলেজে আসতে পারো। আমি অলওয়েজ সবাইকে ইনভাইট করব, তোমরা টাইম করে স্যারের সাথে কথা বলে যদি সবাই একসাথে একদিন কলেজে আসতে চাও, কারণ আমিও চাই তোমরা গিয়ে আমাদের ক্যাম্পাসটা দেখো, কি করানো হয় না হয়, তোমরা আরো বেটার আইডিয়া পাবে। ঠিক আছে, তো আমি আর বেশি কিছু বলবো না, আরো স্যাররা আছে, ম্যাডামরা আছেন, ওরা বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হলেও একটা স্বচ্ছ ধারণা তৈরি করে দিতে পেরেছেন, অর্থাৎ ওনার যে একাডেমিতে কি কি বিষয় সম্পর্কে পড়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সেখান থেকে কিভাবে একটা রোডম্যাপ তৈরি করে তোমরা প্রত্যেকে সেখান থেকে উপকৃত হতে পারো প্রশিক্ষণের মাধ্যমে, তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি সৈকত বাবুকে। এরপর আমরা ক্যারিয়ার কাউন্সেলিং বা কিভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার মাধ্যমে, তার তো কিছু প্রসেস রয়েছে, তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য অনুরোধ করব যাদবপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মহাশয় এবং যিনি বর্তমানে সেক্রেটারি পদে নিয়োজিত রয়েছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রাণপ্রিয় শ্রদ্ধেয় অতুল কিশোর রায় মহোদয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। এবং আজকের এই মহৎ যে প্রয়াস, এবং এই প্রয়াস যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে, সাধিত হয়েছে, এবং অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন স্থান থেকে তারা নির্দ্বিধায় এখানে এসে উপনীত হয়েছে, যাতে করে এখান থেকে তারা একটা স্বচ্ছ ধারণা পেতে পারে, তাদের মনে যে জটিলতা রয়েছে তা কাটানোর জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি অতুল কিশোর রায়। আজ জানুয়ারি মাসের 4 তারিখ গঙ্গাপুর হাই স্কুলে এই হলে গ্লোবাল কম্পিউটার একাডেমি একটা এডুকেশনাল সেমিনার কাম ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে রয়েছেন সমস্ত রিসোর্স পার্সন, তারা আলোচনায় অংশগ্রহণ করবে, তোমাদের সঙ্গে ইন্টারেকশন হবে, ভিউজ অফ এক্সচেঞ্জ হবে, তাতে তোমরা সমৃদ্ধ হবে এবং নিজেদের জীবনের চলার পথে যে দিশা সেটা সঠিকভাবে তোমরা নির্ধারণ করতে পারবে। Computer makes us disciplined, but why are you talking? Why are you talking? It is a seminar. It is not a talking place. It is not a hut. First, you have to learn how to represent in a seminar. We are living in the age of science, in the age of computer. We cannot move an inch without computer. তোমরা জানো আর এক সপ্তাহ বাদে 12ই জানুয়ারি 2026-এ একটা দিন আসছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেটাকে ভারত সরকার জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছে 1985 সালে। খুব সম্ভব তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। তোমরা সবাই যুবক এবং যুবতী, তোমাদের জানা উচিত স্বামী বিবেকানন্দের অবদানটা কি ছিল। তিনি নতুন ভারতবর্ষের একটা স্বপ্ন দেখেছিলেন। 1893 সালে যখন তিনি
বিশ্ব ধর্মসভায় যোগদান করতে জাহাজে যাচ্ছেন অনাহুতভাবে। তার সহযাত্রী ছিলেন জামশেদজি টাটা। তোমরা জানো তার কন্ট্রিবিউশন অনেক। টাটানগর, জামশেদপুর টাটানগর তার নামে হয়েছে। বোম্বেটাকে তিনি গড়ে দিয়ে গেছেন, টাটা মেমোরিয়াল সেন্টার, ক্যান্সার হসপিটাল, হোমি ভাবা রিসার্চ ইনস্টিটিউট, TIFR, টাটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট। তো স্বামীজি তাকে বলেছিলেন, আমি তো ধর্মসভায় যাচ্ছি, ভারতবর্ষ আধ্যাত্মিকতায় সমৃদ্ধ, অভাব আছে সায়েন্স টেকনোলজি। তো আপনি সায়েন্স এবং টেকনোলজির একটা ইনস্টিটিউট গড়ুন। তিনি জাপান যাচ্ছেন টেকনোলজির জন্য, আর ইনি আমেরিকা যাচ্ছেন। তিনি ফিরে এসে ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স গড়েছিলেন। কোথায় জানো? ব্যাঙ্গালোর, IISc। সায়েন্স এবং টেকনোলজি তিনি গড়েছিলেন, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে রয়েছে। ভারতবর্ষের সমস্ত কৃতি সন্তানরা ওখান থেকে বেরিয়ে আসছে সায়েন্টিস্ট হয়ে। আমরা সায়েন্সের যুগে বাস করছি, কম্পিউটারের যুগে বাস করছি। তোমাদের হাতে প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড সেট রয়েছে, এটা একটা মিনি কম্পিউটার। কম্পিউটার মেক্স আওয়ার লাইফ ইজিয়ার। আগেকার দিনে ডাক্তাররা একটা মানুষকে গা টিপে টিপে ডায়াগনোসিস করতো, এখন পেশেন্টের গায়ে হাত লাগায় না, এখন মেশিন ঠিক করে দিচ্ছে। MRI হবে, সিটি স্ক্যান হবে, পেট সিটি হবে, যা কিছু করে দেয় মেশিন, কম্পিউটার। ফ্লাইটে যাবে, এয়ার টিকিট কম্পিউটার করছে, ট্রেনে যাবে, ট্রেন টিকিট কম্পিউটার করছে, লং রুটের বাসে যাবে, কম্পিউটার করছে। সমস্ত ব্যবসার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে কম্পিউটার কাজ করছে। বলছে না, কম্পিউটার ছাড়া উই ক্যানট মুভ এন ইঞ্চ। অন্ধকার হয়ে যাবে জীবনটা। প্রত্যেকটি দোকানে দোকানে কম্পিউটার বসছে, তার কত স্টক আছে, কত স্টক বেরিয়ে গেছে, তার হিসাব কম্পিউটার বলে দিচ্ছে। তাই স্বামীজি বলেছিলেন, রিয়েল এডুকেশন ইজ সাচ হুইচ এনাবল ওয়ান্স টু স্ট্যান্ড ইন হিজ ওন ফুট। প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যে শিক্ষা নিজেকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। আজ যুবক যুবতীদের সামনে কি রয়েছে? অ্যাকিউট আনএমপ্লয়মেন্ট প্রবলেম। চাকরি নেই, চাকরি নেই, কিভাবে ক্যারিয়ার গড়বে সেটা নিজেকে ঠিক করতে হবে। রয়েছেন স্যাররা এসছেন, তারা কম্পিউটারের ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, প্রত্যেক জিনিসের ইউজ আছে, অ্যাবিউজ আছে। তোমরা বেশি অ্যাবিউজটা দেখো, ইউজটাকে বেশি দেখো না। কম্পিউটারকে তোমরা তার খারাপ দিকটাকে বেশি ব্যবহার করছো, which is harmful to our life। এগুলো ভাবতে হবে, সাদা আলোচনা করবেন। কত নতুন নতুন দিক সব বেরিয়ে গেছে, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা স্পোর্টস ম্যানেজমেন্ট, যেটা কম্পিউটার করে দিচ্ছে। আজকে ট্র্যাকে রানে দৌড়াচ্ছে ইলেকট্রিক্যাল ট্র্যাক, স্কোরিং হচ্ছে ইলেকট্রিক্যাল স্কোরবোর্ড, সমস্ত কিছু ইলেকট্রিক্যাল। কে করছে? কম্পিউটার কি একটা ইলেকট্রিক্যাল মেশিন? মোবাইলে ব্যাটারি আছে, অন্য জায়গায় মেশিন আছে, আমরা মেশিনে যে আছি। এগুলো ভাবতে হবে। কম্পিউটার আমাদের জীবনকে পাংচুয়াল করে দেয়, মেক্স আওয়ার লাইফ পাংচুয়াল, মেক্স আস ডিসিপ্লিন, যেটা প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি অভাব রয়েছে। ইন টাইম, 10টা মানে 10টা, 10টা এক নয়, 9টা 59 নয়। ডিসিপ্লিন ফার্স্ট অ্যান্ড ডিসিপ্লিন লাস্ট। ডিসিপ্লিন কামস ফ্রম উইদিন, তোমার ভিতর থেকে আসবে, কেউ চাপিয়ে দিবে না। ইট ইজ নট দ্য কোয়েশ্চন অফ ইম্পোজিশন।
বড় বড় সেমিনার হলে যাবে, দেখবে, পিরিয়ড অফ সাইলেন্স। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন, ডিসিপ্লিন মেক্স এ নেশন গ্রেট। একটা দেশকে মহান করে তোলে শৃঙ্খলা। বড্ড অভাব আছে। আমি তো দেখছি, এখনো দেখতে পাচ্ছি তো ছেলেমেয়েদের ভেতরে বহিমান জীবন। এটা হবে না। কম্পিউটার ভুল করবো না, গার্বেজ ইন গার্বেজ ইউ। তুমি যদি গার্বেজ ঢুকাও, সে গার্বেজ বের করে দেবে। ডাটা যেভাবে ঢোকা সেভাবে বের করে দেবে। তোমার উপর, তোমার ইন্টেলিজেন্সের উপর নির্ভর করছে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, বয়সটা আমার হয়েছে 74। তোমরা স্যারদের কাছে, এরা সবাই রিসোর্স পার্সন, অনেক কম্পিউটার সম্পর্কে এদের অনেক ভাস্ট নলেজ। আমার পরিচিত আইআইটি থেকে এখন অনেক কম্পিউটারে এমটেক করে দিয়েছে, ভালো ভালো চাকরি করছে, এখনো পড়ছে। খড়গপুর আইআইটি, কানপুর আইআইটি, তোমার হেরিটেজ, হলদিয়া, আমি প্রচুর ছেলেকে ভর্তি করে দিয়েছি, যেটা হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই বছরও তো একটা ছেলেকে কম্পিউটার সায়েন্সে ভর্তি করেছি, এআইটা একজনকে ভর্তি করেছি। ঠিক আছে, তোমাদের সবাই সাফল্য কামনা করি। আর স্যার যারা রয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, বৃত্তিমূলক শিক্ষার কথাও ব্যক্ত করেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা এমনই হবে যা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে পরিচালিত করবে, যে শিক্ষার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র পাঠ্যপুস্তকগত বিদ্যা নয়, যে শিক্ষার মধ্য দিয়ে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারব। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এমন শিক্ষাই চেয়েছিলেন যে এডুকেশন will be like this by which we can stand on our own feet. শিক্ষা এমনই হবে যাতে করে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি। নিজেদের পায়ে মানে এই নয় যে শুধু পায়ের উপর দাঁড়িয়ে যাবো, তার মানে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা উপনীত হতে পারবো, এমন শিক্ষার দ্বারা শিক্ষিত হওয়ার কথা আমাদেরকে বলেছিলেন। অসংখ্য ধন্যবাদ উত্তরবাবুকে। এরপর আমরা যারা এক্সপার্ট এসেছেন আজকের ক্যারিয়ার কাউন্সেলিং সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য ওনাদের কাছ থেকে আমরা ওনাদের কোর্স এবং সেই কোর্সের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে কিভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো তার সম্পর্কে ওনারা ব্যক্ত করবেন। অনুরোধ করব ব্লু ফায়ার অ্যান্ড সেফটি কলেজ থেকে শ্রদ্ধেয় সত্যেন মহাপাত্র মহোদয় সহ ওনার টিম এসছে আজকে, তো ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, স্যারকে অনুরোধ করছি। সামনে উপস্থিত জ্ঞানকাপুর হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সভাপতি, সম্পাদক এবং প্রধান শিক্ষক এবং এখানকার প্রধান উদ্যোক্তা গ্লোবাল আইটিআই এবং সামনে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের, আমি শিক্ষকবৃন্দকে গুরুদেব হিসাবে সম্বোধন করব এবং তাদের মধ্যে যে গুরুর অবস্থান তাকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সামনে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ যারা এসছেন আজকে যে রাস্তা দেখানো হবে তাতে চলে পড়ার জন্য, তাদের সবাইকে
অসংখ্য শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। আমরা এসেছি ব্লু ফায়ার অ্যান্ড সেফটি এই কলেজ থেকে। এটা অবস্থিত কাঁথিতে, কন্টাইতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে। আজকে যারা তোমরা এখানে এসছো ছাত্রছাত্রীরা, আমাদের মতো সাধারণ ঘর থেকে, তাদের ভিতরে কজন একটু, আমি মাঝখানে অন্য কথা বলে নিচ্ছি, আপনারা একটু সবাই ডিসিপ্লিন মেনটেন করুন। আগে দাদা বলে গেলেন, ডিসিপ্লিনটা অবশ্যই মেনটেন করুন, কারণ যার জন্য এসছেন সেটা আপনাদের শুনতে হবে, নাহলে জানবেন কি করে? সেই দিকে লক্ষ্যটা বেশি করে দিন, ওই দিকে লক্ষ্য দিলে দেখবেন আপনারা চুপচাপ থাকবেন। আপনাদের মধ্যে কজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস এরকম হওয়ার ধারণা রেখেছেন এবং যোগ্যতা আছে মনে করেন? যারা মনে করেন তারা একটু দয়া করে হাত তুলুন তো। হ্যাঁ, একদম একদম হুইসপারিং নয়, একদম চুপচাপ। হ্যাঁ, দু একজনকে দেখতে পেলাম, ভালো, আপনাদের শুভেচ্ছা থাকলো। কিন্তু বাকি যারা এখানে রয়েছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পরিস্থিতিতে রয়েছেন, তারা মাধ্যমিক পাস করার পরে, উচ্চ মাধ্যমিক পাস করার পর যে কেউ কেউ কি করবেন, কলেজে যাবেন, বিএ, এমএ, বিএসসি, এমএসসি এই সমস্ত করবেন। আবার কিছু কিছু আছে ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে থেমে যাবে। তারপরে কি দেখবেন? আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই যে আমরা ভবিষ্যৎ গড়ব, ভবিষ্যতে একটা বড় কিছু করবো, ভবিষ্যতে বাবা মায়ের বোঝা কম করব। তখন কি করবেন? রাস্তা খুঁজবেন, আর রাস্তা খুঁজতে গিয়ে বর্তমান পরিস্থিতিতে কি দেখবেন? হতাশা, শুধু হতাশা, আর কিছুই নেই। এবং ওদের জন্য, এই হতাশার থেকে মুক্তি দেওয়ার জন্য ব্লু কলেজ ফায়ার অ্যান্ড সেফটি, ব্লু কলেজ কন্টাই একটা রাস্তা নিয়ে এসেছে, একটা পথের নির্দেশ দিবে। এই ফায়ার অ্যান্ড সেফটি কি, কেন এবং কি করা হয়, আমার পরবর্তী আমাদের আরো দুজন বক্তা রয়েছেন, কিন্তু এই টাইমের ভিতরেই আমরা পুরো করব, তারা বলবেন। এতে ফায়ার অ্যান্ড সেফটি থেকে যদি আপনারা কোর্স করেন, তাহলে 100% জব সিকিউরিটি, 100% জব সিকিউরিটি, এবং তার বেসিক স্কেল কম করে 20,000 টাকা, কম করে 20,000 টাকা। এক বছরের কোর্স, ডিপ্লোমা এবং ডিগ্রি দুটোই রয়েছে, তার ভিতরে 1 বছরের হচ্ছে ডিপ্লোমা। এই ডিপ্লোমা যদি আপনারা পুরো করতে পারেন, তাহলে পাস করার মাস তিনেকের ভিতরে চাকরি, মাস তিনেকের ভিতরে একদম শিওর চাকরি। এবং সেটা আমরা আজকে আমরা 3য় বর্ষে পড়েছি। প্রথমে 25 দিয়ে শুরু করেছিলাম, 50, এবারে 100 হতে চলেছে। এবং এই সকলকে আমরা রিক্রুট করেছি, অত্যন্ত গর্বের সঙ্গে বলছি। তার জন্য আপনাদের দিশা নির্দেশ করবেন আমার যে পরবর্তী যারা আছেন, এবং এটা আমরা যাদের নিযুক্ত করব কাজে, তাদের কোনো ওয়ার্কার বা কার্যকর্তা হিসাবে দিব না, আমরা দিব একজন অফিসার গ্রেডের চাকরি, অফিসার গ্রেডের একটা জব দিব। আজকে কিছু কিছু জন ভাই বোনেরা আছেন যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করার পরে তারা ব্যাঙ্গালোর, কেরালা, মাদ্রাস, দিল্লি, বোম্বে চলে যাচ্ছেন কাজ করতে। কি কাজ করছেন? হোটেলের কাপ প্লেট ধুচ্ছেন। না হলে যারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, যাদের যোগ্যতা নেই, যারা কোনো শিক্ষা নেই ও বিষয়ে, তারা লোহা বইছেন। কিন্তু না, আমরা তাদের মুক্তি দেওয়ার জন্য ব্লু কলেজ নিয়ে এসেছে ফায়ার অ্যান্ড সেফটি কোর্স, যেটা পাস করার 1 বছরের পাস করবেন, 1 বছরের পরে আপনারা চাকরি নিযুক্ত হবেন 2-3 মাসের ভিতরে। এবং এই আমাদের যে কোর্সটা, এর ভিতরে আবার আমরা 2 মাস একটা স্পেশাল ট্রেনিং দিই। এই স্পেশাল ট্রেনিংটা হবে হয় হায়দ্রাবাদে, না হলে ভাটিন্ডা, পাঞ্জাবে। 2 মাসের ট্রেনিং হবে, তাতে এক্সট্রা কোনো খরচা লাগে না, আমাদের যে একটা প্যাকেজ আছে তারই ভিতরে সব হয়। এবং আমরা আপনাদের ওই জায়গায় যাওয়ার জন্য স্পোকেন ইংলিশের কোর্স ফ্রিতে রেখেছি,
টিউশন ফ্রিতে দিচ্ছি, পড়াশোনার পরে যদি কেউ বুঝতে না পারে তার জন্য এক্সট্রা টিউশন দেওয়া হচ্ছে, সেটা ফ্রি। এবং পুস্তক, ইউনিফর্ম সমস্ত কিছু ফ্রি। তো আশা করব আপনারা এইরকম একটা সুযোগ হারায় হারাবেন না। 1 বছরের কোর্সের পরে 2-3 মাসের ভিতরে চাকরি, এবং 20,000 থেকে স্টার্ট, এবং সেখানে অফিসার গ্রেড। হয়তো LNT, আমরা জব দিয়েছি LNT-তে, আমরা দিয়েছি নেভি পোর্টে, আমরা দিয়েছি রিলায়েন্সে, আমরা দিয়েছি আদানি পোর্টে, আমরা দিয়েছি বোম্বে মেট্রো, আমরা দিয়েছি চেন্নাই মেট্রো, কোনো আলতু ফালতু জায়গায় দিইনি। আর এরপরে আমার যিনি আছেন তিনি বলবেন আপনাদের আমাদের কলেজের সম্বন্ধে। আমি শুধু একটা কথা আপনাদের কাছে বলে যাও, আপনারা যেখানেই যান না কেন, আজকে অনেকে এসছেন আমাদের কাছে আপনাদের রাস্তা দেওয়ার জন্য, আপনারা যেখানে খুশি যেতে পারেন, কিন্তু জীবনে একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনুশাসন, অনুশীলন এবং সংস্কার। আজকে বিশেষ করে যারা গুরুজন আছেন, যারা বড় আছেন, তাদের শ্রদ্ধা করা, ওগুলো বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে এদিক সেদিক, এটা কোনো অনুশাসন নয়। জুতোগুলো এমন ভাবে লাগানো থাকবে বাইরের থেকে লোকে দেখে যেন বুঝতে পারে এখানে জ্যানকাপুর হাই স্কুলের ক্লাস চলছে, ওই জুতোর থেকে যেন বুঝতে পারে, নামের দরকার নেই। এটা হচ্ছে অনুশাসন। আর বিশেষ করে তোমাদের যারা শিক্ষা দিচ্ছেন, ওই গুরুদেব, শিক্ষক, তাদের ভুলেও কোনোদিন অমান্যতা করবে না, বা কোনো অভদ্র ব্যবহার করবে না, বা শ্রদ্ধার হাত থেকে সরিয়ে দিবে না। আজকে তোমরা যাদের শিক্ষা এবং অভিজ্ঞতার কাঁধে চড়ে দূরে দৃষ্টি নিক্ষেপ করছো, অর্থাৎ দূরদৃষ্টি পেয়েছো, এবং তোমাদের জীবন যুদ্ধে, ছাত্র জীবনে যারা অর্জুনের, যারা শ্রীকৃষ্ণের কাজ করছেন, তাদের কোনোভাবে অশ্রদ্ধা করবেন না। সামনে দেখা হলেই প্রণাম করবেন। আর তাদের যদি তোমরা শ্রদ্ধা করো, তোমাদের জীবন যুদ্ধে জয়ী হতে কেউ আটকাতে পারবে না। এবং অনুশাসন, অনুশীলন এবং এই শ্রদ্ধা, ভক্তি, সংস্কার, এটা যদি তোমরা মেনটেন করো, 100 জন ছেলে যদি থাকে সেখানে, তার ভিতরে তুমি ফুটে উঠবে, এবং তোমার সেই পরিচয় তোমাকে আগে নিয়ে যাবে। ধন্যবাদ। জয় হিন্দ। আজকে জ্যানকাপুর হাই স্কুলে গ্লোবাল ITI দ্বারা যে আজকে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে আগত বিভিন্ন একাডেমি থেকে যে সমস্ত রিসোর্স পার্সনরা এসেছেন তাদের, এবং অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন কোচিং সেন্টার থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি দুই একটা কথা বলছি। আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বা অন্য কোনো ধরনের অনুষ্ঠান নয়। তোমাদের প্রথম থেকে বারবার বলা হচ্ছে, প্রথম হচ্ছে ডিসিপ্লিন। তোমাদের মধ্যে অনেকে ছাত্রসুলভ আচরণ আমরা দেখতে পাচ্ছি না। যারা এখানে এসছো, কিছু শেখার জন্য এসছো, কিছু জানার জন্য এসছো, সেই রকম মানসিকতা যদি 2-5 জন ছেলে মেয়ে না থাকে, তাহলে আমি বলবো তোমরা বাইরে অপেক্ষা করো। 2-5 জনের জন্য এত বড় সুন্দর মহতী অনুষ্ঠানকে আমরা নষ্ট হতে দিতে পারি না। আমাদের গর্ব, আমাদের অহংকার জ্যানকাপুরে, যে আজ পর্যন্ত যেটা করতে পারেনি। আমাদের ব্লকের গর্ব, এত অঞ্চলে এই ধরনের একটা ফ্রি কেরিয়ার কাউন্সিলিং অনুষ্ঠান কোথাও হয়নি। এই জন্য গ্লোবাল ITI কে ধন্যবাদ দিতে হয় আমাদেরকে, এবং তোমরাও কৃতজ্ঞ থাকবে তাদের কাছে। এখানে যে সমস্ত রিসোর্স পার্সনরা এখানে এসেছেন, এটা আমাদের জ্যানকাপুর অঞ্চলের গর্ব, আমাদের স্কুলের গর্ব। কারণ তোমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে কিংবা কলেজ পাস করবে, যখন দিশাহীন ভাবে ঘুরে বেড়াবে এখানে সেখানে কি করবো না করবো, তখন তোমরা এই সমস্ত একাডেমি থেকে গিয়ে সেখানে যারা রিসোর্স পার্সন আছে তাদের সঙ্গে তোমরা আলোচনা করো যে আমরা কি করব।
আমাদের সৌভাগ্য যে গ্লোবাল আইটিআই ডাকিয়ে সাড়া দিয়ে তারা জানকাপুর হাই স্কুলে উপস্থিত হয়েছে। তোমাদের যাওয়ার দরকার নেই, ওনারা এসছেন। এবং যেখানে এই সমস্ত কোর্সগুলো যেখানে ওয়ালে লেখা আছে, বিভিন্ন প্লাকার্ডে লেখা আছে, সেই সমস্ত কোর্সগুলো পড়াশোনা করলে পরে কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই সমস্ত কথা তোমাদের সামনে বলার জন্য এসেছেন। আমরা যারা স্কুলে পড়াচ্ছি, প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করে বেরিয়ে যাচ্ছে। আমরা কখনো 100% গ্যারান্টি দিতে পারবো না যে 100 জন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে 100 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা চাকরি দিতে পারবো, কখনো আমরা বলতে পারবো না। কিন্তু একজন রিসোর্স পার্সন এখনই বলে গেলেন যে 100% তারা জব দেবে। তাহলে বাবা সেই কথাগুলো তো শুনতে হবে, এই কোর্সগুলো সম্বন্ধে তো জানতে হবে। আমি জানবো না, শুনবো না, গল্প গুজব করবো, ডিসিপ্লিন ব্রেক করবো, তাহলে সেমিনারে আসার তো কোনো প্রয়োজন নেই। মাইকের শব্দ তো বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে শুনতে পারো তোমরা। আরো যারা রিসোর্স পার্সন আছেন তারা বলবেন যে এই সমস্ত কোর্সগুলো করলে পরে জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যাবে। এই কোর্সগুলো করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রীরা কেউ অন্ধ্রপ্রদেশে যাচ্ছে, কেউ উড়িষ্যা যাচ্ছে, কেউ বা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, বা অন্যান্য জায়গায় মুম্বাইতে চলে যাচ্ছে। তাহলে আমরা কাছে যদি এই কোর্সগুলো করতে পারি এবং কম খরচের মধ্যে যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই সমস্ত একাডেমির সঙ্গে কেন যোগাযোগ করব না? তারা গর্বের সঙ্গে বলছেন যে আমরা 100% যোগ দেবো এই সমস্ত জিনিসগুলো যদি করা হয়। কলকাতা থেকে যিনি ভদ্রলোক এসেছেন তিনিও বলেছেন, প্রয়োজন হলে আমি গোবলাকে বলবো যে কিছু যারা উৎসাহী ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে ওই সমস্ত কলেজগুলোতে একটু ভিজিট করা হোক, সেখানকার পঠন পাঠন দেখা হোক, সেখানকার কাউন্সিলিং দেখা হোক, অতীত রেকর্ড দেখা হোক, ছাত্রছাত্রীরা সেখানে শিখুক, জানুক, দেখুক, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। সেই কথাগুলো বলার জন্য তোমাদের সামনে ওনারা এসেছেন। কাজেই আমি তোমাদের বলবো যে আরো যারা রিসোর্স পার্সন আছেন তারা অনেক কিছু কথা বলবেন, তোমরা মন দিয়ে শোনো। এবং যদি এখানে যতজন ছাত্রছাত্রী আছো তার মধ্যে যদি 10% ছেলেমেয়েরা সেই সমস্ত কথাগুলিকে পাথেয় করে তোমরা বাড়ি ফিরে যেতে পারো এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের পরে কাজে লাগাতে পারো, তাহলে ভাববো ওনাদের আশা সার্থক হয়েছে। এই কয়েকটা কথা বলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি। নমস্কার। তোমাদেরকে একটা জিনিসের উপরে আমরা ফোকাস করতে বলছি। তোমরা এখন স্টুডেন্ট, সবাই এখানে স্টুডেন্ট না ওয়ার্কিং কেউ আছো? সবাই স্টুডেন্ট, রাইট? তো স্টুডেন্টের ফার্স্ট জিনিস হচ্ছে যখন কেউ কথা বলছে তোমরা রেসপেক্ট দিলে তোমরা রেসপেক্ট পাবে, রেসপেক্ট না দিলে কিন্তু রেসপেক্ট পাবেও না। কেন এখন এমন বয়সে আছো তোমরা যে এখান থেকে তোমরা এখন সবাই একটা ক্যারিয়ার সিলেক্ট করবে। তো তোমাদেরকে এই বেসিক জিনিসগুলোকে তো মেনটেন করতে হবে। কেন আমরা যখন থেকে এসছি তখন থেকে আমরা কিন্তু দেখছি যে তোমরা সেটেল হয়ে গেছো, কিন্তু এখানে একটা পিকনিকের মতন একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে। এটা তো পিকনিক নয়। ইয়েস অর নো? পিকনিক অর কাউন্সিলিং? কেন করছে, কেন করা হয়েছে কাউন্সিলিং? কেন করছি আমরা? বাস কেন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে? কেন? যাতে তোমাদেরকে দেখো, তোমাদের এখন লাইফের সবথেকে বড় ইম্পর্টেন্ট টাইম। উচ্চ মাধ্যমিকে কতজন আছো যারা পরীক্ষা দেবে? একটু হাত উপরে করো। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আচ্ছা। আর যারা মানে গ্রাজুয়েশন করছে বা যারা কিছু করছে না, তারা কেউ আছো এখানে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পরে? গুড। তাহলে একটা একটু অল্প সময়ের জন্য আমরা এসেছি, একটু মন দিয়ে শোনো। তোমাদের জন্যই এসেছি আমরা। কেননা আমি আবার বলছি যে এটা তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট। তোমরা সবাই একটা সাকসেসফুল ক্যারিয়ার চাও কি চাও না? রাইট? তো তোমাদের কাছে অনেকগুলো অপশনস থাকবে, তোমাকে বেছে নিতে হবে যে কোনটা তোমাদের জন্য, তোমরা এলিজিবল কোনটার জন্য। তার জন্য কিছু ক্রাইটেরিয়াস আছে। যেরকম স্যার আগেও বলেন, সবাই আইপিএস হবে না, মেডিকেল অফিস ডক্টরস হবে না। তো কি হবে? তোমাদের কাছে তোমাদের হয়তো এখনো নলেজ নেই যে ক্যারিয়ারে কি কি অপশনস থাকে। তো সেই জন্য এই সুযোগটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। এমন নতুন নতুন ফিল্ডের নাম শুনবে তোমরা, যেটা তোমরা জানতে না, প্রথমবার হয়তো শুনছো। তো তার জন্য আমি ফার্স্ট অফ অল আমাদের যে জানকাপুর হাই স্কুল আছে ওনার ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল স্যার, হেড স্যারকে আমি থ্যাংক ইউ জানাতে চাইছি, আমাদের ব্লু ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এর কলেজের থেকে। অ্যান্ড সেকেন্ড, গ্লোবাল আইটিআই ম্যানেজমেন্টকে আমি থ্যাংক ইউ বলছি এই অপরচুনিটিটা আমাদেরকে করে দেওয়ার জন্য, তোমাদের জন্য। ওকে, তো লেটস স্টার্ট। আমরা যেই জন্য এসেছি একটু শুনে নাও। তো যেটা এর আগে বলা হয়েছে, আমরা কোথা থেকে এসেছি সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের কলেজের নাম হচ্ছে
ব্লু ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা লোকেটেড হচ্ছে কাঁথির ওপরে। কাঁথি সবাই যাওয়া আসা করো, কারণ থেকে এমন কিছু দূর নয়, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছেই আমাদের কলেজ। তো এইখানে আমরা দুটো ডিপার্টমেন্ট নিয়ে তোমাদেরকে স্টাডিজ করাচ্ছি, তার সঙ্গে আমরা জব প্লেসমেন্ট দিচ্ছি। একটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সেফটি ডিপার্টমেন্ট। ফায়ার অ্যান্ড সেফটির ব্যাপারে কারো নলেজ আছে না? প্রথমবার এই জিনিসটা শুনছো তোমরা, ফায়ার অ্যান্ড সেফটি। দমকল কিন্তু বলবে না। যখন আমি ফায়ার অ্যান্ড সেফটি বলছি মাথায় দমকল চলছে অনেকেরই, কিন্তু এই ডিপার্টমেন্ট নয় এটা। একটা ডক্টর হতে গেলে যেরকম তোমাদেরকে এমবিবিএস পড়তে হয়, ডিগ্রিজ দিতে হয়, সেরকম ফায়ার আর সেফটি ডিপার্টমেন্টেও পড়াশোনা করার জন্য স্টাডিজ থাকে, ডিপ্লোমা থেকে ডিগ্রি পর্যন্ত থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার থাকে, তো অনেক কিছু ব্যাপার থাকে, একটা স্টাডিজ থাকে, তারপরে প্লেসমেন্ট হয়। এখন কি হয়েছে, গভর্নমেন্ট পুরো ম্যান্ডেটরি করে দিয়েছে যে তোমার গভর্নমেন্ট সেক্টর হোক, নন গভর্নমেন্ট সেক্টর হোক, যে যতগুলো প্রজেক্টস আছে, দুটো ডিপার্টমেন্ট না হলে কিন্তু প্রজেক্ট চলতে পারবে না। একটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সেফটি। সেফটি মানে সুরক্ষা। তো এই ডিপার্টমেন্টটা কি, তোমরা ফায়ার অ্যান্ড সেফটি দমকল ভেবেছো বা অন্য কিছু হয়তো জানতেই না, কিন্তু ডিপার্টমেন্টটা কি সেটা তো আগে জানতে হবে। এদের কাজ কি হয়, যারা সেফটি অফিসার্স হয়, ফায়ার অফিসার্স হয়, তারা কাজ কি করে, তার এলিজিবিলিটি কি। তার আগে আমি একটু টাইম নিয়ে বলে দিই, আমাদের ব্লু কলেজের অ্যাফিলিয়েশন হচ্ছে ন্যাপস থেকে। আচ্ছা, যারা একটু হাসছো বা একটু সিরিয়াসলি নিচ্ছ না, একটু সাইলেন্ট থাকো, ঠিক আছে? তোমরা অন্য কেউ ডিস্টার্ব করছো, ওকে? এটা বারবার বলা হচ্ছে, দিস ইজ আই থিংক সো ফোর্থ টাইম আমরা রিপিট করছি, ঠিক আছে? তো ব্লু ইজ অ্যাফিলিয়েটেড উইথ ন্যাপস। ন্যাপস হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং কলেজ, which is recognized by RTM Nagpur University, technical collaboration Sardar Patel University সঙ্গে আছে, and NAPS is affiliated with Maharashtra State Government Board। এটা হচ্ছে NAPS এর, আমি তোমাকে একটা আইডিয়া দিলাম, কেন তোমরা ফায়ার অ্যান্ড সেফটির ব্যাপারে জানো না, তাহলে NAPS এর ব্যাপারেও শোনোনি। NAPS হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে নাম্বার 1 ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে? সিন্স 2008 কাঁথিতে আমরা 2023 এ এসেছি, আমাদের দুটো ব্যাচ হচ্ছে, কিন্তু অল ওভার ইন্ডিয়া সিন্স 2008 আমাদের মোর দেন 300 সেন্টার্স আছে, এন্ড মোর দেন 1 লাখ ক্যাডেটস পাস আউট হয়ে সাকসেসফুলি জব করছে। কোন ডিপার্টমেন্ট? ফায়ার ডিপার্টমেন্ট, সেফটি ডিপার্টমেন্ট, ওকে? তো তার আগে তোমরা জেনে নাও এই দুটো ডিপার্টমেন্টে কি হয়, তাহলে তোমাদের একটু পিকচার ক্লিয়ার হবে। তখন ভাববে না যে এটা দমকল, না দমকল নয়, সুরক্ষার ডিপার্টমেন্টই ফায়ার একটা পার্ট, ঠিক আছে? তো আমি যেনাকে ইনভাইট করবো, ওনার নাম হচ্ছে সপ্তর্ষি স্যার, সপ্তর্ষি জানা। ইনি নিজে আউট অফ ইন্ডিয়া 11 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ফায়ার আর সেফটি ডিপার্টমেন্টে। তো উনি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন যে সেফটি ডিপার্টমেন্ট কি, তাতে কি হয়, কত কি রকমের কোর্স আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। তো একটু মন দিয়ে শুনে নাও, ডিস্টার্ব কিন্তু করবে না। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়েরিজ থাকে, মাঝখানে হাতটা রেজ করো, আমরা তোমাদের কোয়েরিজটা নেব, ঠিক আছে? কেন খুব কম সময় আছে, সবাইকে আমরা পার্সোনালি অ্যাটেন্ড করতে পারবো না, ঠিক আছে? স্যার প্লিজ। থ্যাংক ইউ। সবাইকে একসাথে জয় হিন্দ, জোরে জয় হিন্দ। আওয়াজ আসছে না কেন? সবাই মিলে জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পুরো যে এই যে স্কুল জানকাপুরি হাই স্কুলের ম্যানেজমেন্ট স্যারকেও শ্রদ্ধেয় প্রণাম, অ্যান্ড আমাদের গ্লোবাল আইটিকেও শ্রদ্ধেয় প্রণাম করছি। সঙ্গে প্রণামটা এই জন্য করলাম, হয়তো থ্যাঙ্কস দিতে পারতাম, কারণ ওনাদের সহযোগিতায় বা কোনো জায়গায় যদি আমরা পদার্পণ করতে পারি, তো ওই জায়গাকে আমাদের নমন করাটাই প্রযোজ্য, তাই তো? অ্যান্ড তোমাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা যে এত সময় ধরে, এখনকার যে ছেলেমেয়েরা বসতে পারে না, এখন মাথায় চলছে মোবাইল কি করে ধরবো, বাইরে ক্রিকেট খেলবো কি করে, তারপরেও যে তোমরা সময় বের করে আমাদের কাছে এসেছো, এটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণ সময়ের ভ্যালু এতটাই ইম্পর্টেন্ট, প্রত্যেক সেকেন্ডে আমাদের লাইফ চেঞ্জ হয়। কারণ একটা ডিসিশন নিতে 1 সেকেন্ড কেউ নিয়ে নেয় ডিসিশন। এই জন্য যেই টাইমটা তোমরা স্পেন্ড করছো এখানে, সেই টাইমের ভ্যালু দাও। হতেও পারে তোমাদের এই টাইমটাই তোমাদেরকে অনেক কিছু দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি শুরু করছি, ম্যাম বলেছেন না ফায়ার অ্যান্ড সেফটির ব্যাপারে, তো তোমরা শুনবে তো?
আগে জেনে নাও যে সেফটি কি। সেফটি মানে আমরা বেসিক্যালি বুঝি কি, সুরক্ষা। সো গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট প্রজেক্টে হোক, সুরক্ষার ডিপার্টমেন্ট নেয়। কেন নেয়? কারণ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে মোরালিটি, তিন হচ্ছে লিগালি, তিন হচ্ছে ফাইন্যান্সিয়াল। যত প্রজেক্ট হোক না কেন, দেখবে যে মানুষরা কাজ করতে যাচ্ছে, রিলায়েন্স হোক, ওএনজিসি হোক, আইওসিএল হোক, এইচপিসিএল হোক, বড় বড় যে লারসেন টুব্রো হোক, এই যে বড় বড় ওরা প্রজেক্ট তৈরি করে, বড় বড় কোম্পানিসরা, লিমিটেড অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানিস, দেখবে ওখানে ম্যান পাওয়ার ওরা নাই। এক একটা প্রজেক্টে প্রায় 5,000, 10,000, 20,000 যেমন প্রজেক্ট সেরকম ম্যান পাওয়ার কাজ করে। দেখবে তোমাদের এই গ্রাম থেকে কেউ যায় তো, তাদের খুব বেশি পড়াশোনাও নেই, দেখবে ওয়ার্কারে গিয়ে কাজ করছে, হেল্পারে গিয়ে, বিভিন্ন স্টেট থেকেও যায়। তো দেখবে ওখানে গেলে যে মানুষ কাজ করতে যায়, তো ওখানে গেলে দুর্ঘটনার তো সম্মুখীন হতে পারে কি হতে পারে না। কাজ করতে করতে যখন এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়, তার আগে একটা কনসেপ্ট তোমাকে মাথায় নিতে হবে, যে মানুষরা যায় কাজ করতে, ওদের কাছে যদি প্রচুর টাকা থাকতো যেত না। ওরা যাচ্ছে, দেখা যাবে ওদের ছোট ছোট বাচ্চা, ওদেরকে মানুষ করতে হবে। হতে পারে মেয়ের বয়স হয়েছে, ওদের বিয়ে দিতে হবে, ঘরে পয়সা নেই। হতে পারে ঘর ঠিকঠাক নেই। হতে পারে 5-7 বছর বাইরে কাজ করে কিছু টাকা রোজগার করে ওনারা বিজনেস করবেন গ্রামে এসে। এইসব কারণ, অনেক কারণ থেকে ওরা যায়। কিন্তু যাওয়ার পরে যদি ওই মানুষের কিছু দুর্ঘটনা হয়ে যায়, সেই দুর্ঘটনা হওয়ার পরে কাকে সাফার করতে হবে? কাকে? ওদের ফ্যামিলিকে। বিকজ হতে পারে উনি গার্ডিয়ান ছিলেন ফ্যামিলির। আর একটা জিনিস দেখবে যে হতে পারে ওনার ওয়াইফ হয়তো এতটা এডুকেটেড নয়, ছোট বাচ্চা আছে বাড়িতে। এবার যদি এডুকেটেড এতটা না হয়, কেউ লোকের বাড়িতে কাজ করবে, যদি সেরকম সম্পত্তি বা কিছু পয়সা কড়ি না থাকে, ছেলেদেরকে মানুষ করতে হবে। মানুষ হয়তো করবে সচ্ছলতা, যে সচ্ছলতা অন্য গার্ডিয়ানরা দিতে পারে, হয়তো সেই পরিমাণ সচ্ছলতা দিয়ে উনি মানুষ করতে পারবেন না, অনেক সাফার করতে হবে। তার মানে যদি তার, আর এই যে দুর্ঘটনা শুধু ফ্যামিলিকে সাফার করতে হয় না, একটা গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্টকেও সাফার করতে হয়, কোম্পানিজকেও। কেন? কারণ যখন এই মানুষটার দুর্ঘটনা হয়, কোম্পানিকে কি সাফার করতে হয়, ও পেনাল্টিস থাকে, প্লাস ওকে একটা কম্পেনসেশন দিতে হয়। সঙ্গে কম্পেনসেশনের সাথে সাথে কি হয়, কোম্পানির রেপুটেশন ডাউন হয়। বাড়ির লোক বলে না আমার ছেলেকে, আমার লোককে তো মেরে ফেলেছে, হতে তো পারে। কি করলো? কেস করে দিতে পারে, কোম্পানি লিগ্যাল অ্যাকশনে ফাঁসতে পারে। হতে পারে হরতাল করতে পারে কর্মচারীরা, কয়েকদিন প্রজেক্ট বন্ধ থেকে গেল। মানে এখানে আমরা গ্রামের দিকে লক্ষ লক্ষ টাকা বলবো, কিন্তু যখন বড় বড় প্রজেক্ট হয় না, তখন কোটি কোটি টাকার কথা আসে। তো কোম্পানির মাথায় আসে কি, যে ফার্স্ট হচ্ছে মোরালিটি। মানুষের জীবনের আগে কোনো কিছু হতে পারে না। আর যখনই একটা সেফটি ডিপার্টমেন্ট বা সুরক্ষা দিবে মানুষকে, তখন কি হবে? তখন মানুষের যখন দুর্ঘটনা হবে না, কোম্পানি লিগ্যাল অ্যাকশনও ফাঁসবে না, আর কি লস হবে না, ফাইন্যান্সিয়াল লস হবে না। সেই জন্য সুরক্ষা ডিপার্টমেন্ট রাখে। কিসের? একটা মানুষ, যে মানুষ কাজ করতে গেছে, এবার তার কাজের জন্য কাজ কারা করতে যাচ্ছে? ওয়ার্কার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, হাই পোস্ট থেকে ডাউন থেকে পুরো টপ লেভেল যারাই কাজ করতে যাক না কেন, ওনারা যে কাজ করবেন বা ওনাদের কাজের দ্বারা যাতে প্রজেক্টের না ক্ষতি হয়, সেটাও ইনশিওর করতে হয় কাকে? সেফটি ডিপার্টমেন্টকে। দেখবে ফুড সেফটি দেখেছো তোমরা, কেউ শুনেছো? মোবাইলে দেখবে খাবার টেস্ট যখনই দেখবে ফাঙ্গাস হয়ে গেছে, দেখবে হোটেল সিজ করে দেয়। সেম সেখানে যখন ফুড সেফটি, এখানে ইন্ডাস্ট্রিয়াল সেফটি, কনস্ট্রাকশন সেফটি, বিভিন্ন সুরক্ষা ডিপার্টমেন্টের উপরে তোমাদের কাজ থাকে। সেফটির কাজ কি থাকবে? যখনই যে মানুষরা আসছে ওদেরকে ট্রেনিং দেওয়া, ওদেরকে বোঝানো, বাবু এই আমার কাজ, এই কাজের এই রিস্ক আছে, এই রিস্ক থেকে এই হ্যাজার্ডস আছে এখানে, তো তোমরা এমন এইভাবে কাজ করলে তোমরা তাহলে সুরক্ষিতভাবে কাজ করতে পারবে, বা তোমার কাজের দ্বারা এনভায়রনমেন্টের ক্ষতি হবে না। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, একটা মানুষ উপরে কাজ করতে গেছে, উপরে কাজ করতে গেলে কি হবে? পড়ে যেতে পারে, চান্সেস থাকে। তো পড়ে গেলে হাত পা ভাঙতে পারে, মারাও যেতে পারে। কিন্তু যখন সেফটি থাকে, দাও সেফটি বেল্ট পরে যাও। দেখেছো বেল্ট পরে কাজ করে লোকেরা? কেন? সেফটির জন্য, ফুল বডি সেফটি হারনেস পরে যায়। কারণ জানে সেফটি যদি আমাকে দেখে নেয়, আমি আনসেফে কাজ করছি, আমার আইডিটা নিয়ে নিবে। সেফটি কেন আইডি দিবে? ওই মানুষটার সুরক্ষার জন্য। এন্ড সেফটির পাওয়ার এতটাই থাকে, সাপোজ যে মানুষরা হয়তো আনসেফ কাজ করাচ্ছে, কি জোর করে কাজ করাচ্ছে, হয় না অনেকে একটা কাজ নিয়েছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, সুপারভাইজারকে বলেছে তাড়াতাড়ি কাজ কর, হয়তো ওখানে সুরক্ষার বন্দোবস্ত নেই। ওই মানুষটা কার কাছে যাবে? কে হেল্প করবে ওনাকে? সেফটি ডিপার্টমেন্ট। একটাই মাত্র ডিপার্টমেন্ট আছে, কেউ শুনুক না শুনুক, সেফটি ডিপার্টমেন্টের কথা শুনবে, সুরক্ষা ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা,
সুরক্ষার ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এবার আসি ফায়ার ডিপার্টমেন্ট। ফায়ার কাকে বলে? আগুন কাকে বলে? ফায়ার মানে আগুন। ফায়ার কাকে বলে? আগুনকে বলবে। আচ্ছা, আগুন লাগাতে গেলে কি কি লাগে? হ্যাঁ, যদি কেউ বলে না 10,000 টাকা ছাড় দিব যদি ভর্তি হও, আগুন কাকে, আগুন লাগাতে গেলে কি কি লাগে? এনিওয়ান বলো বলো, কেউ রেস করো হ্যান্ড, কেউ বলো। কি লাগে? জ্বালানি, তাই তো? ফিউল লাগে, জ্বালানি। আর কি লাগে? ছোটবেলায় দেখেছো একটা মোমবাতি থাকতো, আমরা মোমবাতি জ্বালি, গ্লাস পড়েছো তো তোমরা? গ্লাস চাপিয়ে দেওয়ার পরে দেখতাম কিছুক্ষণ পরে মোমবাতিটা জ্বলে নিভে যেত। কেন? অক্সিজেনের কারণে, অক্সিজেন শেষ হয়ে যেত। তার মানে কি লাগে আগুন লাগাতে গেলে? অক্সিজেন লাগে, অক্সিজেন, ফিউল। আর 3 নম্বর, 3টে জিনিস লাগে। আর কি লাগে? কিন্তু জানি না। দেখো, আমরা ছোটবেলা থেকে আগুন আগুন জানছি, কিন্তু আগুন কাকে বলে, আগুন নিয়ে কি লাগে সেটাই জানি না। আগুন লাগাতে গেলে দাবানল শুনেছো? দাবানল, দাবানল কিভাবে লাগে? গাছে গাছে ঘর্ষণ লেগে। সেখানে তো কিছুই নেই। কি ঘর্ষণ? ঘর্ষণ লাগলে কি উৎপাদন হয়? তাপ উৎপাদন হয়। তাহলে হিট, ফিউল আর অক্সিজেনের কেমিক্যাল রিঅ্যাকশন হলে যদি সমমাত্রায় থাকে, তাহলে আমরা কি বলবো? ওটাকে আগুন বলবো। আর কি প্রডিউস করবে? টেম্পারেচার, ফিউমস এন্ড লাইট। ইটস কল্ড ফায়ার। বুঝতে পারলে? অত আমরা জানি না। তাহলে আগুন লাগাতে গেলে কি লাগে? হিট, ফিউল এন্ড অক্সিজেন। এবার তাদের চেন রিঅ্যাকশন হওয়া চাই। চেন রিঅ্যাকশন হতে গেলে কি দরকার? এমন মাত্রা হওয়া চাই যাতে কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারে। এই 3টে জিনিস ছাড়া আগুন লাগবেই না। একটাকে বাদ দিয়ে দাও, আগুন লাগবে না। এই যে আগুন, আগুন আমাদের বন্ধু হয় আবার শত্রু হয়। দেখো, আমি আমার কলেজের ফ্যাসিলিটি সম্বন্ধে যেতে পারতাম, এই টাইমটা এক্সপ্লেনেশন দিতাম না, টাইম হয়তো কম আছে, কারণ ভাবলাম সেটা পরে হোক, আগে জেনে নাও কিছু জিনিস। লাইফে হয়তো এখান থেকে তোমার শিখে যাচ্ছ। সো এবার আগুন তোমাদেরকে, আগুন আমাদের বন্ধু আবার শত্রু। কন্ট্রোলের মধ্যে থাকলে বন্ধু, কন্ট্রোলের বাইরে গেলে শত্রু। সাপোজ ভেবে না এখানে আমাদের আগুন লেগে, তাহলে শত্রুকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে। আমার এই সব ইলেকট্রিক্যাল সব বক্স আছে, সব কি করব? আগুন লেগে গেছে, আমরা আগুন লাগলে কি করি? ফার্স্ট কি দিয়ে নিভাই? পুরো জল দিয়ে সব নিভাতে গেলে সব জায়গায় কি করব? তারপরে কি হবে? কি হবে? মারা যেতে পারি না, শর্ট সার্কিট হতে পারে না জলের এতে। তার মানে এখান থেকে কি শিখলে? আগুনের টাইপস আছে। সব আগুন জল দিয়ে নেবে না। আগুন লেগেছে মানে যে জল দিয়ে নিবে এর কোনো মানে নেই। আগুনের টাইপস আছে, এ বি সি ডি ই কে এল এ, সব টাইপস আছে। সেই আগুনের টেকনোলজি আর সায়েন্স নিয়ে এখানে পড়ানো হয়। সঙ্গে রেস্কিউ, কি করে রেস্কিউ করবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট। ফ্লাড হলে, ভূমিকম্প হলে, সব যে হয়, গভর্নমেন্ট থেকে দেখবে হায়ার করে। কেন? কারণ দেখবে যখন কোনো মানুষ ফেসে গেছে, দেখবে ডিপার্টমেন্ট গিয়ে রেস্কিউ করে। তোমাকে রেস্কিউটাও জানতে হবে, ইভেন হালকা ফুলকা ফার্স্ট এডটাও তোমাকে জানতে হবে মেডিকেলের জন্য। কারণ ডাক্তার তো সঙ্গে সঙ্গে চলে আসবে না, তোমাকে ফার্স্ট এডটাও জানতে হবে আগে। ওকে, এখানে ক্লিয়ার? সেফটি আর ফায়ার সম্বন্ধে জেনে গেলে একটু। ওকে, এবার আমি আসছি যে তোমরা ব্লুতে কেন পড়বে। এই কোর্স নিয়ে আমরা পড়াচ্ছি, তোমরা ব্লুতে কেন পড়বে? কারণ ব্লু এই কোর্সটা নিয়ে এসছে অনেক কম খরচে। সাধারণ পরিবারের ছেলেরা এই কোর্সটা বিয়ার করতে পারবে তোমরা এতটা কম খরচে, মাত্র 6 to 7 মান্থের স্যালারি। আমাদের থেকে যখন ছেলেরা জব পায় 6 থেকে 7 মাসের স্যালারি মাত্র। এবার বলে দিই, কোর্সের ম্যাম আগেই বলেছে এশিয়ার নাম্বার 1 কলেজ হচ্ছে, এখান থেকে অ্যাফিলিয়েশন ন্যাপস। ন্যাপস কেন ওটাও দেখাবো, গুগলে সার্চ করে দেখাবো। নাম্বার 1 কলেজ ওখানেও শো করবে তোমাদের। আমি পরপর আসবো স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে ডিপ্লোমা, ডিগ্রি, এমবিএ, বিটেক, পিএইচডি, এই সেফটি ডিপার্টমেন্টের উপর, সরি আমি একটা ভুল বলে ফেলেছি, পিএইচডি না, বিটেক। বিটেক পর্যন্ত, এমবিএ, পিজি বলতে গেছিলাম আমি, পিজি হয় এখান থেকে ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের উপরে। কিছু বিদেশি স্টাডিও থাকে এর সাথে অ্যাটাচ, যেটা তোমার ইন্ডিয়ার বাইরে যাওয়ার জন্য, ওটা পরে আসবো। তো ব্লু এর কোর্স ফি হচ্ছে বর্তমান 1,40,000 টাকা।
সবাই প্লিজ সোনা বাবারা একটু শুনে নাও, সোনা মা বাবারা। ব্লু এর কোর্স ফি হচ্ছে 1,40,000 টাকা, রেজিস্ট্রেশন একটা আলাদা ভাবে নেওয়া হয় 8,775 টাকা। এবার ব্লু থেকে তোমরা কি পাবে? আগেই বলেছি 100% জব প্লেসমেন্ট গ্যারান্টি আমাদের স্যার বলেছেন। আমরা বলবে স্যার 100% গ্যারান্টি কে না বলে? সে যেই কলেজ আসবে সেই বলবে গ্যারান্টি অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তারপরে তুমি আমাকে কেন বিশ্বাস করবে? দেখো বাবু, সোজা কথা বলছি, আমি গ্যারান্টি না বললে তুমি আমার কলেজে ভর্তি হতে আসবে না। করে কি করবে? সেই ঘুরতে হবে। এক্স্যাক্টলি। তারপরেও তুমি আমাকে কেন বিশ্বাস করবে? দেখো এখানে লেখা আছে কলেজ উইল ইস্যু অথরাইজড লেটার এট দ্য টাইম অফ অ্যাডমিশন টু এনশিওর 100% রিপিটেড ক্যাম্পাসিং অপরচুনিটি স্টুডেন্ট। এখানে অন্যান্য কলেজ কি ক্যাম্পাসিং দেয়, হয়তো ছেলেরা ফেল করে গেলে তোমরা বলতে পারবে না, কারণ কলেজ বলেছিল আমি ক্যাম্পাসিং দিব, ছেলেরা পাস করলে যেতে পারে। কিন্তু আমার কলেজ কি বলছে, যতক্ষণ না একটা ছেলে জব পাবে কলেজ উইল প্রোভাইড দ্য রিপিটেড ক্যাম্পাসিং আনটিল স্টুডেন্টস গেট জব। যতক্ষণ না জব পাবে না কলেজের রেসপন্সিবিলিটি থেকে জব পাইয়ে দেওয়া ক্যাম্পাসিং এর দ্বারা। এবার বলতে পারো স্যার হতে পারে তো আপনারা 2 বছর পরে দিলেন, টাইম তো আর বলেননি, হবে কি না? তো এখানে বলছি একটা টাইমের মধ্যে যদি জব না দিতে পারে একটা রিটিন ডকুমেন্টসে তোমরা নিতে পারো কলেজের লেটার হেডে। যদি জব নিতে না পারে একটা টাইমের মধ্যে, যদি তোমরা এডুকেশন সিস্টেমের উপরে ভরসা চলে গেছে তাহলে তোমরা এই ডকুমেন্টেশনটা নিতে পারো। যদি না দিতে পারি পুরো টাকা রিটার্ন। এর থেকে আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? এবার আসছি যে স্পেশাল কনসেশন আছে কাদের জন্য, আপ টু 5,000 এসসির জন্য, এসটির জন্য আছে 5,000, এসসির জন্য 3,000, ওবিসির জন্য 2,000 প্লাস আমাদের স্কলারশিপ আছে একটা 10,000 টাকা। কাদের জন্য? ব্লু স্কলারশিপ, পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে 80% নাম্বার যে স্টুডেন্টদের আছে এবং টিচার্স রেকমেন্ডেশন আছে, তাহলে আমরা ওই স্কলারশিপটা দেব। সঙ্গে 100% ট্রেনিং সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট। এবার আসছি ট্রেনিং সাপোর্ট কি আর টেকনিক্যাল সাপোর্ট। এখানে বিভিন্ন টাইপের আমরা আইটি ট্রেনিং প্রোভাইড করি ছেলেদের। যেমন এখন আমাদের চলছে লাফের টুকরোতে চলছে আইটি, এইচএমএল তে স্যার বলেছেন হিন্দুস্তান মিত্তল এনার্জি লিমিটেডে চলছে। এই ট্রেনিং এ তোমরা যখন আইটি ট্রেনিং হয় অন্যান্য জায়গায় কি একটা চার্জেস নেয় তো, থাকা খাওয়া 2 মাস যাবে 20,000 30,000, কিন্তু আমাদের ব্লু কলেজ কি বলছে 1 টাকা দিতে হবে না। যখন এরকম ট্রেনিং প্রোভাইড হবে ও থাকা খাওয়া কলেজ প্রোভাইড করবে, সঙ্গে সার্টিফিকেট। ক্লিয়ার হলে এবার পড়াশোনার জন্য যে ড্রেসের দরকার হয়, আমাদের 2টো ড্রেস, একটা খাকি ড্রেস একটা রেড ড্রেস, আমি আসবো দেখাবো। ওই 2টো ড্রেসও তোমাদেরকে কিনতে হবে না, ওটাও কলেজ দেবে। সঙ্গে যাবতীয় বুকস কলেজ প্রোভাইড করবে তোমাদেরকে। প্লাস এখান থেকে 14 মাসে তোমাদের ফরেন ইংলিশ, প্লাস তোমাদের এখানকার একজন টিচার এখান থেকে পড়াতে যান আমাদের, উনি রামকৃষ্ণ মিশনের মহারাজ ছিলেন, বিশ্বজিৎ মিশ্রা স্যার, জাহালদা বাড়ি। স্যার আমাদের ফ্যাকাল্টি আছেন এখানে, কেউ শুনেছ বিশ্বজিৎ মিশ্রা? হ্যাঁ, ওকে, বিশ্বজিৎ মিশ্রা স্যার যান আমাদের কলেজের ফ্যাকাল্টিতে আছেন ফরেন ইংলিশের জন্য, ব্রিটিশ ইংলিশ শেখান উনি। সঙ্গে কারণ এই স্টাডিটা যেহেতু হায়ার ডিপার্টমেন্টের জন্য, তো এখানে হিন্দিটাও আমরা শেখাচ্ছি, ইংলিশটাও শেখাচ্ছি আমাদের, ওটাও ফ্রি অফ কস্টে। সঙ্গে আমরা তোমাদেরকে বলছি টিউশন নিতে হবে না, আমরাই টিউশন প্রোভাইড করব তোমাদেরকে। তার জন্য 1 টাকা আমাদেরকে দিতে হবে না। প্লাস আমাদেরকে এখানে আমাদের ক্লাসরুম দেখো ইন্টারেক্টিভ, এইসব যে ক্লাসরুম আমরা রেখেছি, এই ক্লাসরুমের আলাদা একটা ফ্যাসিলিটি আছে, স্মার্ট ক্লাসরুম। এখানে প্রত্যেকদিন ক্লাস রেকর্ডিং হয়। যদি কোনো ছেলে ক্লাস মিস করে বা মেয়ে, ওকে ঘরে বসেও ক্লাস দেখতে পাবে, তার জন্য কোনো চার্জেস দিতে হয় না। কিন্তু হ্যাঁ, ওই ছেলে মেয়েদের জন্য যদি অসুস্থ থাকে ভ্যালিড রিজন দিতে হবে। ক্লিয়ার? এর জন্য তোমাদেরকে সিঙ্গেল রুপি পে করতে হচ্ছে না কলেজকে। প্লাস আমাদের কোন সেক্টরে জব হয় দেখে নাও। এরা সব জব করছে আমাদের এই কলেজের ছেলে, আমি দেখাবো এক এক করে। ট্রেনিং গুলো দেখে নাও, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থাকে, গান, এই যে কিছু স্পেশাল ট্রেনিং থাকে আমাদের, যেটার চার্জেস নেওয়া হয়, তবে ম্যান্ডেটরি নয়। ট্রেনিংটা ম্যান্ডেটরি নয়, স্পেশাল ট্রেনিং। ট্রেনিং এর চার্জেস থাকে 1,500 থেকে 2,500 টাকা। 4টা ট্রেনিং এর টাকা নেওয়া হয়, ওটা নাগপুরে হয় হেড অফিসে। কিন্তু ওই যে ট্রেনিং হবে ওর থাকা খাওয়া যাতায়াতটাও কলেজ দেবে। ট্রেনিং গুলো দেখে নাও, গান শুটিং বাট ম্যান্ডেটরি নয়, অ্যাডভেঞ্চার ক্যাম্প, সার্ভাইভাল ক্যাম্প,
ঘোড়ায় চড়া শেখানো, বিভিন্ন টাইপের স্পেশাল ট্রেনিং নাগপুরে হয় আমাদের। এর জন্য সিঙ্গেল তোমাদের যে থাকা খাওয়ার যে যাতায়াতের খরচা কলেজকে তোমাদেরকে পে করতে হবে না। কোন সেক্টরে জব হয় দেখে নাও, ফুড ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, রিফাইনারি, পেপার ইন্ডাস্ট্রি, রেলওয়ে ডিপার্টমেন্ট, অটোমোবাইল, পেট্রোকেমিক্যালস, টাওয়ার কোম্পানি, প্লাস্টিক্স পলিমার, বিভিন্ন সেক্টরে, ইভেন গালফ কান্ট্রিজেও। সঙ্গে কোন এই না পোস্টগুলো দেখে নাও, ফায়ার ইনচার্জ থেকে এইচএসি অ্যাসিস্ট্যান্ট, ডিপেন্ডস অন একটা স্টুডেন্টের একাডেমিক কোয়ালিফিকেশন বা আমার কলেজ থেকে কি ডিপ্লোমা নিয়ে পড়ছে তার উপর ডিপেন্ড করছে যে একটা ছেলে যে বা মেয়ের পোস্ট। এই যে আমরা ন্যাপস বলছি, ন্যাপসকে আমরা এত বড় কলেজ কেন বলছি, বা ন্যাপসকে নাম্বার 1 কলেজ, তোমরা নিজেদের তো মোবাইল আছে, সবাই সার্চ করতে পারো। প্রথমে যিনি স্যার উঠেছিলেন, আই থিঙ্ক AIMS, হ্যাঁ EIILF এর থেকে যে স্যার এসেছিলেন, উনি বলেছিলেন সবকিছু মোবাইলে পেয়ে যাবে। তো মোবাইল তোমাদের এখন এক টাইপের বন্ধু, যদি তাকে সব পথের জন্য ইউজ করো। তো এখানে দেখে নাও, ন্যাপসের মহারাষ্ট্র এডুকেশন মিনিস্টার অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট ফায়ার সেফটি একাডেমি অফ ইন্ডিয়া। দরকার হলে আমি তোমাদের ভিডিও দেখাবো, নিউজ চ্যানেলও দেখাবো। এশিয়া এডুকেশন সামিট 2016 থেকে পেয়েছে বেস্ট ফায়ার সেফটি একাডেমি অফ ইন্ডিয়া। আইকনিক থেকে পেয়েছে ইন্ডিয়াস বিগেস্ট নাম্বার 1 ফায়ার সেফটি অর্গানাইজেশন। এশিয়ার থেকে পেয়েছেন বেস্ট পারফরম্যান্স অফ দ্য ইয়ার 2015। ইকনস এডুকেশন থেকে পেয়েছে এডুকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এরকম হিউজ অ্যাওয়ার্ড পেয়েছে, চিনতে পারছো? ইন্ডিয়ার সিগনেচার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন টু ন্যাপস। কিসের জন্য? ইন্ডিয়ার বেস্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্টের জন্য। সঙ্গে ইন্টারন্যাশনাল এডুকেশন সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন টু ন্যাপস। প্লাস ইনি আমাদের প্রেসিডেন্ট সুশান্ত কুমার স্যার, ন্যাপস প্রেসিডেন্ট, যিনি অনার্ড বাই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি USA। সঙ্গে রাষ্ট্রীয় শিক্ষা রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, সঙ্গে পেয়েছেন বিদর্ভ রত্ন অ্যাওয়ার্ড 2023। এই হচ্ছে ব্লু এর ডিটেলস তোমাদেরকে জানালাম। এবার যারা জব পেয়েছে, তোমাদের এখানকার ছেলেরাও পড়ে, এখানেই কাছাকাছি ছেলে, আমাদের হরিপুর স্কুল আছে, হরিপুর তুর্কা, ওখানকারও মেয়ে ছেলে আমাদের কাছে পড়ছে, জবও করছে, প্লাস ট্রেনিংও গেছে। তো আমি কিছু ছেলে কি দেখতে চাও তোমরা? আর একটু শুনে না বাবারা, হাত জোর করছি তোমাদের, হ্যাঁ শুনবে তো প্লিজ। এই হচ্ছে আমাদের কলেজ, কোনটাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অবস্থিত। ব্লু দেখতে পাচ্ছ? তবে একটু কম্পিউটারে তো একটু চকমক করছে, মানে ওয়্যার ফোয়ার আছে একটু, মানে গেলে কলেজ তো সেম পাবে, বলবে একটু সেখানে চকচক করছিল, এখানে একটু যেন কেমন লাগছে। সেম বিল্ডিং, সেম জিনিস। ক্লিয়ার? আমি ছেড়ে দিচ্ছি, আমার 5 মিনিট তো কিছু ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম হয়, শুনতে পাচ্ছ সবাই? তোমাদের এই মেয়েটা হচ্ছে তুর্কার মেয়ে। দেখতে পাচ্ছ এই মেয়েটাকে? দেখতে পাচ্ছ? আশা গঞ্জন মেয়েটার নাম, তোমাদের তুর্কা স্কুলেরই মেয়ে, আমাদেরই কলেজের স্টুডেন্ট। বর্তমান লার্সেন টুব্রোতে আছে ট্রেনিংসে, LNT তে আছে, হায়দ্রাবাদে আছে, যেমন তোমাদের এখানকারই হরিপুর স্কুলের ছেলে। দেখাচ্ছি, এই ছাত্রকে কেউ চেনো? HML হিন্দুস্তান মিত্তল এনার্জি লিমিটেডে আছে সুখচাঁদ হেমরাম। হরিপুর স্কুলে কি কেউ নেই? নেই না? আচ্ছা, তোমরা অনেকে জানো না। তো দেখো, আমাদের এখান থেকে যাদেরকে প্লেসমেন্ট দিই না কেন, আমি একটা জিনিস ছেড়ে গেছি, মিনিমাম স্যালারি আমরা 20,000 প্রোভাইড করি, মিনিমাম। ভালো কোম্পানি হলে 1,000 টাকা কম হতে পারে,
মিডিয়াম টাইপের কোম্পানি হলে স্যালারি আরো বেশি হবে। কিছু ছেলে দেখো আমাদের যেমন মিনিমাম কোয়ালিফিকেশন দরকার 10, কোয়ালিফিকেশন কি বললাম, মিনিমাম 10, আর ক্রাইটেরিয়া আছে যেটা বলতে ভুলে গেছি, একটা মেয়ের হাইট ক্রাইটেরিয়া দরকার 5 ফুট 3 ইঞ্চি আমাদের কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য। শুনতে পাচ্ছ সবাই? ছেলেদের 5 ফুট 2 ইঞ্চি মিনিমাম, ছেলেদের যেহেতু সেফটি ডিপার্টমেন্ট ওপেন হওয়ার জন্য হাইট ক্রাইটেরিয়া লাগছে না, কিন্তু একটা মেয়ের হাইট 5 ফুট 3 ইঞ্চি মাস্ট হওয়া চাই। ওকে, আর কি কন্টিনিউ করতে হবে? তোমাদের কোনো ডাউট আছে? আর কি দেখাবো বলো? তোমরা যেটা জানতে চাও বলো, বা কি ডাউট আছে? আমার কথাটা আমি তো এটা হতে পারে মিথ্যে বলতে পারি। কারোর কোনো ডাউট নেই? তোমরা মনে হচ্ছে যেন কনসেন্ট্রেশন সব ভেঙে গেছে, আমি পুরো বুঝতে পারছি। কেউ কি আছেন কনসেন্ট্রেশন ঠিক করতে পারবেন? আচ্ছা, ফায়ার অ্যান্ড সেফটির ব্যাপারে তোমরা শুনলে, কোনো কিছু ডাউট থাকলে স্যারকে রিচ আউট করবে, ঠিক আছে? আর যদি অল দ্য বেস্ট সবাইকে, পরীক্ষা আছে সামনে, পড়াশোনা করো, ঠিক আছে? আর যদি কোনো কিছু ডাউট থাকে, কিছু কোয়েরিজ থাকে, স্যাররা আছেন, স্যাররা গাইড করে দেবেন, ঠিক আছে? অল দ্য বেস্ট। আরেকবার জয় হিন্দ, জয় সুরক্ষা। থ্যাংক ইউ। এত কথা বললে তোমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এসছো সেটা কিন্তু সফল হবে না। প্লিজ সাইলেন্ট, অল ওভার স্টুডেন্ট, প্লিজ সাইলেন্ট। এখন আমরা আজকের যে মহতি প্রয়াস তার সম্পর্কে দু চার কথা শুনে নেব। গ্লোবাল আইটি ম্যানেজমেন্টের এমসি মেম্বার এবং ইনস্টিটিউশনের ইনচার্জ আমার বন্ধুবান কমলাক্ষ বাবুদের কাছ থেকে। মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণকে এবং কোচিং সেন্টার এবং হাই স্কুলের থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণকে আমাদের গ্লোবাল কম্পিউটার একাডেমির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা ও নতুন বছরে হার্দিক শুভেচ্ছা জানাই। আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ 20টি বছর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বিভিন্ন রকমের টেকনিক্যাল সাপোর্ট, কম্পিউটার শিক্ষা দিয়ে আসছে। সেগুলো আমরা আজকে আমি যে দাঁড়িয়ে আছি, আমরাও সেই স্কুলের শিক্ষক ছিলাম। আজকে ওই প্রতিষ্ঠানের একজন সদস্য হিসেবে যতটুকু আমরা সময় দিতে পারি তার চেষ্টা করছি। ঠিক আমরা স্কুলে যেভাবে বেরিয়ে আসি, আবার একদিন সদস্য হিসেবে, একজন প্রাক্তন হিসেবে যেমন স্কুলে সাপোর্ট করি, সমাজে সাপোর্ট করি, তেমনি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে প্রতিষ্ঠানকে দীর্ঘায়িত করার জন্য, উজ্জীবিত করার জন্য এবং নতুন করে প্রতিষ্ঠানটিকে বৃহৎ মহিরু ও বটবৃক্ষে পরিণত করার জন্য। যে বটবৃক্ষর ছায়ায় আমরা সবাই শিক্ষার আলোকে আলোকিত হব এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষার আলোকে নিয়ে আসবো, তার জন্য এই বটবৃক্ষর ছায়া আমরা আসা। আপনারা যারা এসছেন প্রত্যেককে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, আর একটু সময় আমরা চেয়ে নেব। যারা এসছেন, যিনারা এসছেন, তারা অনেকটা সময়, অনেকটা দূর থেকে এসছেন কষ্ট করে। আপনাদের হয়তো ওনারা কিছু আপনাদের দিতে পারবেন কিনা জানি না, তারাও চেষ্টা করছেন তাদের সাধ্যমতো যতটুকু হেল্প করে, সাহায্য করে আপনাদেরকে নতুন পথের দিশা দেখাতে পারেন, তার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাদেরকেও আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে কিছুটা কোঅপারেট করতে হবে। তার জন্য একটু ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে তোমাদেরকে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গ্লোবাল কম্পিউটার একাডেমির রিসেপশন এবং শিক্ষিকা সেই পিয়ালি ম্যামকে বলবো একটু সামনে চলে আসার জন্য। চলে আসুন। পিয়ালি ম্যাম সামনে আসেন। আমাদের সঙ্গে আছেন মৌমিতা আচার্য ম্যাম, আমাদের ম্যানেজিং কমিটির ইন্টারনেট ও সাইবার ক্যাফে ইনচার্জ। মাননীয় শিক্ষিকা মৌমিতা আচার্য ম্যাম একটু সামনে আসবেন। সঙ্গে আমাদের যে বিউটিশিয়ান কোর্স রয়েছে ওনার শিক্ষিকা রয়েছেন মাননীয় শ্রীমতী সুমিতা বাগুনি, ওনাকে বলবো সামনে আসার জন্য। সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সেক্রেটারি রয়েছেন আমাদের এই স্কুলের, যে স্কুলে আমরা বসে আছি সেই স্কুলের শিক্ষক মাননীয় শ্রীযুক্ত বংশীধর বেরা মহাশয়। উনি আমাদের স্যার আমাদের সবার স্যার পিছনে রয়েছেন মঞ্চের পিছনে। সঙ্গে আমি রয়েছি আমাদের এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে। সঙ্গে আমাদের যার কথা না বললে নয়, আমাদের প্রতিষ্ঠানের এমডি এবং কর্ণধার এই গ্লোবাল আইটিআই ও ম্যানেজমেন্টের ডাইরেক্টর ও শিক্ষক মাননীয় শ্রী শ্যামসুন্দর প্রধান মহাশয়। সঙ্গে আমাদের দুজন ফ্যাকাল্টি শিক্ষক রয়েছেন আইটিআইয়ের জন্য, শ্রীযুত জয়প্রকাশ সিং খড়গপুর, ওনারা উপস্থিত থাকতে পারেননি বিশেষ শিক্ষার জন্য। সঙ্গে থাকছেন আমাদের সঙ্গে শুভজিৎ মন্ডল, আইটিআই শিক্ষক এগরা। আমাদের তৎসহ আমাদের সেই বাজার কমিটি থেকে যারা ম্যানেজিং স্টাফ এখনো উপস্থিত হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকের সহযোগিতা যারা আমরা পেয়ে আসছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই মুহূর্তে আরও অন্যান্য প্রোগ্রামগুলি রয়েছে, আমি প্রত্যেকে অনুরোধ করবো 2 মিনিট অনুরোধ করে সুস্থভাবে বসার জন্য। আমাদের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির ডাইরেক্টর শ্যামসুন্দর প্রধান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো। অল ওভার স্টুডেন্ট এবং উপস্থিত সমস্ত ম্যানেজমেন্ট থেকে শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকে আমাদের এই অঞ্চলে প্রথম এই ধরনের সেমিনার শুরু হয়েছে। তো আমি সর্বপ্রথম আমার স্নেহের ভাই বোন এবং যেনারা বড়রা রয়েছেন দাদা দিদিরা, ওনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ। কারণ এতক্ষণ ধৈর্য ধরে এত স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছ নিজেদের ক্যারিয়ার গঠনের উদ্দেশ্যে। অনেকে সিট পেয়েছো, আবার অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, আবার অনেকে গেটে ঢুকতে পারেন। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরাও বুঝতে পারিনি এটা আমাদের প্রথম সেমিনার। এতগুলো ম্যানেজমেন্টকে নিয়ে আমাদের গ্লোবাল আইটিআই এই ধরনের একটি পরিবেশ তৈরি করেছে। তাই আমি আরেকবার ছাত্রছাত্রীদের কাছে আরো একবার কৃতজ্ঞতা ফিল করছি। তো সমস্ত ছাত্রছাত্রীরা
বলো, সবাই খুশি তো? মনে হচ্ছে এখানে এসে আমাদের অজানা জিনিস জানা হয়েছে, মনে হচ্ছে? আগে এই ধরনের সেমিনার হয়েছিল? অসংখ্য ধন্যবাদ জানাই গ্লোবাল আইটিআই ম্যানেজমেন্টের পক্ষকে এবং সমস্ত ম্যানেজমেন্টের সদস্য, শিক্ষক, শিক্ষিকাবৃন্দদের। আজকে এই সমস্ত ম্যানেজমেন্টকে গ্লোবাল আইটিআইয়ের পক্ষ থেকে যিনি করে দিয়েছেন, ওনার জন্য আমরা আমাদের আইটিআই ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওনাকেও কৃতজ্ঞতা জানাবো। দেবাশিস বাবুকে, ইউনিক একাডেমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টপ আপ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাদের সুমধুর সম্পর্ক এবং হাজার হাজার ছাত্রছাত্রীদের পথ তিনি দেখান। আমরা ওনাদের সঙ্গে দীর্ঘ আজকে 12 বছর ধরে কাজ করছি। তো ইউনিক একাডেমি থেকে যিনি শিক্ষক আসছেন, ওনাকে সামনে একটু আসার জন্য অনুরোধ করব, প্লিজ। আজকে ইউনিক একাডেমি যেখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, হেলথ সায়েন্স, ফার্মাসি, রিপোর্টিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, ফিজিওথেরাপি অ্যান্ড বিভিন্ন ধরনের আরো এডুকেশনগুলো, বিভিন্ন ওপেন ইউনিভার্সিটির সঙ্গে ওনাদের সমস্ত কাজ হয়। তো আজকে আমরা ইউনিক একাডেমি থেকে ম্যাম আমাদের জানিয়েছেন প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য তিনারা গিফটের ব্যবস্থা করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এবং আজকে গ্লোবাল আইটিআই ম্যানেজমেন্ট স্যার একটু আগে বলে গেলেন, কমলা হোসেন দীর্ঘ 19 বছর ধরে একই অঞ্চলে একই জায়গায় তিনারা আজকে শিক্ষাদান করে এসেছেন এবং বিভিন্ন সেক্টরে স্টুডেন্টদেরকে আমরা প্লেসমেন্টও করিয়েছি। তার নতুন প্রজেক্ট আমরা নিয়ে এসেছি আইটিআই, যেটা আমাদের বাইরে করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমাদের গ্লোবাল আইটিআই থেকে আমরা আইটিআই এর উপরে হাউস ওয়ারিং, ফিটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক আরো বিভিন্ন কোর্সগুলো রয়েছে, আমরা এখানেই করতে পারবো। বাইরে করতে গেলে যেখানে 6 লাখ টাকা 10 লাখ টাকা খরচ হয়, সেখানে হোস্টেল, থাকা, খাওয়া, যাওয়া আসা অনেক কিছু খরচ হয়। আজকে আমরা সেই সমস্ত জিনিসগুলা আমাদের এলাকার মধ্যে পাবো। এই আইটিআই যিনি শিক্ষক রয়েছেন খড়গপুর থেকে আসছেন জয়প্রকাশ সিং, তিনি আজকে বিশেষ কারণে আসতে পারেননি। এবং যিনি প্র্যাকটিক্যাল টিচার রয়েছেন শুভজিৎ মন্ডল এগরা। এবং এই আইটিআই কোর্স যে সমস্ত স্টুডেন্টরা গ্লোবাল থেকে করবে, ওদের প্লেসমেন্ট আমরা করিয়ে দেব, অবশ্যই প্লেসমেন্ট দেব। তাছাড়া কম্পিউটারের উপরে বিভিন্ন কোর্স রয়েছে, সেটা আমরা জানবো। আজকের দিনে স্যারেরা সব বলে গেছে, আমরা যাই করতে যাই না কেন প্রত্যেক স্টুডেন্টকে কম্পিউটার জানতে হবে। প্রত্যেক স্টুডেন্টকে এক্সট্রা নলেজ না থাকলে কোথাও সে জায়গা পাবে না। এবং আজকে ব্লু ফায়ার থেকে যিনারা এসছেন, ওনারা সমস্ত জিনিস
পাঠ পাঠ করে দেখিয়েছেন, কি সুযোগ সুবিধা আছে। তাহলে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর এই দিশেহারা হবো না তো, আমাদের তো কিছু করতে হবে, তাই তো? কি সবাই একসঙ্গে বলো? থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের, অসংখ্য ধন্যবাদ। এবং আমি এরপরে আমাদের যিনি রয়েছেন সঞ্জয় স্যারের সাথে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। দ্বারা চালিত তার সম্পর্কে উনি দু চার কথা ব্যক্ত করবেন। গ্লোবাল আইটিআই একাডেমি আয়োজিত যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্স হাতে কলমে শিখে ছাত্রছাত্রীরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, যে সমস্ত কলেজে বিভিন্ন পরিচালক মণ্ডলী এবং তাদের প্রফেসর প্রশিক্ষক যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমার যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা শুভেচ্ছা, ছাত্রছাত্রীদের আমার স্নেহাশীষ জানিয়ে আজকে এই অনুষ্ঠানে দু এক কথা বলছি। আজকের যুগ গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের চলছিল, সেই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার মতো অবস্থায় নেই। তাই মানুষকে এমন কিছু ছাত্রছাত্রীদের দশম এবং দ্বাদশ শ্রেণীর পর বা গ্র্যাজুয়েশন করার পর এমন কিছু লেখাপড়ার দিকে এগিয়ে যেতে হবে যার সাহায্যে সে কেবলমাত্র স্কুল মাস্টারি বা অন্যান্য যে সমস্ত পিএসসি অন্যান্য এক্সামের মধ্য দিয়ে যে সমস্ত চাকরি পাওয়া যায় সেই দিকে বসে না থেকে নিজের পায়ে দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানির বেসরকারি সার্ভিস সেইগুলোর দিকে তারা এগিয়ে যেতে পারে, সেই বিষয়ে তাদের সচেতন হতে হবে। আজকে যে সমস্ত প্রতিষ্ঠান এখানে এসেছেন, এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার এসেছেন তাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি গ্রামীণ এরিয়ায় এসে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের ভবিষ্যতে বড় হয়ে উঠবার যে সমস্ত কোর্সগুলো নিয়ে এসেছেন এবং সেই কোর্সগুলোতে করার পরে তারা যে 100% জব সিকিউরিটির কথা বলছেন, এর জন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা নিজেরা চিন্তা ভাবনা করবে দশম দ্বাদশ শ্রেণীর পর কিংবা গ্র্যাজুয়েশন করার পর যে সমস্ত কোর্স এখানে শো করা হচ্ছে, এই সমস্ত কোর্সগুলো যে যে একাডেমিতে রয়েছে সেই কোর্সগুলো করার মধ্য দিয়ে নিজেরা যাতে প্রতিষ্ঠিত হতে পারো সেই সম্পর্কে তোমাদের চিন্তা ভাবনা যেন আরো প্রসারিত হয়। তোমরা ব্যক্তিগতভাবে এই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠান এসছে তাদের কর্ণধারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা গ্লোবাল আইটিআই যে কর্ণধার শ্যামসুন্দর প্রধান এখানে রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে এইরকম ব্যয়বহুল কোর্সগুলো কিভাবে কম খরচের মধ্য দিয়ে করে নিজের ক্যারিয়ারকে গড়ে তোলা যায় সে সম্পর্কে তোমরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারো। তাই আমি উপস্থিত ছাত্রছাত্রীদের বলবো, তোমরা যে এতক্ষণ পর্যন্ত এই সমস্ত প্রশিক্ষকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারদের মূল্যবান বক্তব্য শুনলে সেই বক্তব্যকে নিজের জীবনে কাজে লাগাবে এবং এই সমস্ত ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কোর্স, ফায়ার
সিকিউরিটি কোর্সগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে যাতে তোমরা সেই সমস্ত কোর্স শিখে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, সেই শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহরের ছেলেমেয়েরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে এই কারণে, কারণ তাদের কাছে সেই সুযোগ থাকে, কিন্তু প্রত্যন্ত এলাকায় সেই সুযোগ আমাদের কাছে থাকে না। তো গ্লোবাল আইটি ম্যানেজমেন্ট সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে সাড়া দিয়ে সমস্ত বিদ্যার্থীরা শিক্ষার্থীরা যে এখানে বিভিন্ন দূর প্রান্ত থেকে এসে এখানে উপনীত হয়েছে এবং অত্যন্ত মনোযোগের সঙ্গে তোমরা অনুধাবন করার প্রয়াস করেছো যে আজকে জীবন গড়ার জন্য যে জীবনমুখী শিক্ষা, তার জন্য সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্লোবাল আইটি ম্যানেজমেন্ট, গ্লোবাল কম্পিউটার একাডেমির পক্ষ থেকে। এবং যে সকল গুণীজনেরা এখানে উপনীত হয়েছে তার সাথে সাথে বিভিন্ন এক্সপার্টরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন, এলিক, ব্লু, ফায়ার অ্যান্ড সেফটি একাডেমি এবং ইউনিক একাডেমি পক্ষ থেকে যে সকল এক্সপার্টরা এসেছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, গৌরব জানাই। বেশি বেশি করে আরো যেন এই ধরনের প্রয়াস সাধিত হতে পারে আমাদের প্রত্যন্ত পাড়াগাঁয়ে, তার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে এবং সকল বিদ্যার্থী পক্ষ থেকে অনুরোধ থাকবে গ্লোবাল আইটি ম্যানেজমেন্টের অন্যতম কর্ণধার এবং প্রাক্তন প্রেসিডেন্টকে, যাতে করে আরো বেশি বেশি করে এমনই তো যে প্রয়াস সাধিত হতে পারে, তাই তো নাকি? যাতে করে আরো বেশি হয়, যাতে করে আমরা সকলে উপকৃত হতে পারি, তাই তো? অসংখ্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমাদের আজকের যে প্রয়াস ছিল, আজকের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আমরা সমাপ্ত করবো। তো তার পূর্বে কেউ উঠবে না, তার পূর্বে আমি গ্লোবাল আইটিআই ম্যানেজমেন্টের প্রেসিডেন্টকে ডেকে নেব, ওনার কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই একাডেমি আমাদের শিক্ষক এবং সমস্ত প্রোগ্রামের পরিচালক সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এতক্ষণ ধরে আমাদেরকে তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচয়ের মাধ্যমে তোমাদের কাছে এনে দেওয়ার জন্য এবং আরেকবার ধন্যবাদ জানাবো যে সমস্ত কলেজ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে উপস্থিত হয়েছেন ওনাদেরকে, স্টুডেন্ট যারা এসছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরের ছাত্রছাত্রীদের আমি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি সবাইকে মাঝখানে এসে জিজ্ঞেস করছি একটাই কথা, বারবার সব চেয়ারম্যানরা বলে গেছেন যে আমরা শুধু পুঁথিগত শিক্ষা, মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, কি নিয়ে পড়বো? আর্টস, প্রথমটাই হয় আর্টস বেশিরভাগ স্টুডেন্ট। জানি না আর্টসের কি কি সাবজেক্ট, কি কি দিক রয়েছে, তার পথ শেষ কোথায়। মাধ্যমিকের স্টুডেন্টরা কিন্তু জানো না। তারপরে কেউ কেউ যায় বায়োসায়েন্স, বায়োসায়েন্সে কি কি সাবজেক্ট রয়েছে তোমরা জানো না। আমরা অজানা হিসেবে পথ হাঁটি। তারপরে হচ্ছে সায়েন্স, নির্ভর করে রেজাল্টের উপরে, কি তাই তো? তাই না? কিন্তু সায়েন্স যারা পড়ে কোথায় পড়বো, কি ধরনের আমরা ট্রেনার পাবো, তার ভবিষ্যৎ কি তাও আমরা জানি না। পড়ার পরে কি হয়, পড়াশোনার পরে কলেজ, কলেজে কি অনার্স নেব, কি পাস কোর্সে যাব, কোন কলেজে ভর্তি হব। দেখা গেছে কলেজ করতে করতে অনেক স্টুডেন্ট বাইরে পালিয়ে গেছে। আমাদেরকে শিক্ষকরা বলেন
11-এ ভর্তি হওয়ার পরে বাইরে চলে গেছে, পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়েছে। কেন? এর জন্য কোনো ছাত্রের দোষ নয়, কোনো ছাত্রীর দোষ নয়, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা হয়েছে। এই জন্য কোনো স্টুডেন্টের দোষ নেই, সে জানে যে আমি শুধু পরীক্ষাটাই দেব। তাই আজকে আধুনিক যুগে, টেকনিশিয়ানের যুগে আমাদেরকে আপডেট হতে হবে, আমাদের মধ্যে পার্সোনাল ডেভেলপমেন্ট আনতে হবে। যার আজকে আয়োজন আমরা জানলাম ফায়ার নিয়ে কি হয়, আমরা জানলাম ম্যানেজমেন্ট নিয়ে কি হয়, আমরা জানলাম কম্পিউটার নিয়ে কি হয়। কে করবো করবো না পরের ব্যাপার। আমরা আরো অনেক জিনিস তোমাদের সামনে দিতে পারিনি। আমরা অনলাইন ব্যবস্থা করেছিলাম, যেখান থেকে বিভিন্ন কলেজ অনলাইনের মাধ্যমে তোমাদেরকে বলবেন, ওনারা ওনাদের কলেজ থেকেই বলবেন। আমাদের এখানে ইন্টারনেটের পরিষেবা এতটাই খারাপ, করতে ভয় পেয়েছে। আইটিআই ম্যানেজমেন্ট যার সঙ্গে টাই আপ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সবাই মন দিয়ে শুনবেন, স্বামী বিবেকানন্দ আইটিআই কলেজ, ওনারা আজকে উপস্থিত হতে পারেন, নার্সিং থেকে উপস্থিত হতে পারেন না। আমরা দুঃখিত এবং আশা করব আগামী দিনে তোমাদের এই সেমিনারের পারফরমেন্সের উপরে নির্ভর করবে আগামী দিনের আরো কিভাবে বৃহৎ সেমিনার করা যায়। আমাদের গ্লোবালের অনেক ধরনের কোর্স এসছে, আমি চাইব সমস্ত স্টুডেন্টরা গ্লোবাল একাডেমির সঙ্গে যোগাযোগ করুক এবং ন্যূনতম ফিজ দিয়ে তোমরা সবাই যেন এই কোর্সগুলো করতে পারো এবং তার প্লেসমেন্টও পেতে পারো, তার ব্যবস্থা আমরা করব। 2026 আমরা আরেকটা জিনিস দেব তোমাদের, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষার উপরে একটা 3 মাসের কোর্স আছে, একটা 3 মাসের কোর্স আছে, গভর্নমেন্ট কোর্স, ফ্রিতে করা যায়, কোনো টাকা দিতে হয় না, এটা গভর্নমেন্ট থেকে পে করে। আমরা তার ব্যবস্থা করব, তোমরা যোগাযোগ করবে এবং গ্লোবাল আইটিআই নেক্সট প্রজেক্ট কি আছে তাও আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট প্রজেক্ট আফটার 6 মান্থ জেন কাপুর স্মার্ট ক্লাসরুম, জেন কাপুর স্মার্ট ক্লাসরুম, যার মাধ্যমে এআইটিজি দেওয়া হয়। কি খুশি তো সবাই? আমরা স্মার্ট ক্লাসরুম অবশ্যই করব আফটার 6 মান্থের মধ্যে। আমরা স্মার্ট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ট্রেনিং দেব, এআই ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, আইটিআই ট্রেনিং, যেখানে সমস্ত স্কুল কলেজ এবং যত সমস্ত কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা আছেন ওনারাও ওনাদের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস নিতে পারবেন। তাই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আজকে শিক্ষক শিক্ষিকা বৃন্দদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আইটিআই গ্লোবাল আইটিআই ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি এখানে আজকের সভা সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।